बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ्क़हू क़ौली। সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের কাছে অসীম শুকরিয়া, আজকে আমাদের ক্লাসে উপস্থিতি 100 ছাড়িয়ে 104-5 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব সে বিষয়টা আমাদের জীবনের জন্য এতই ইম্পর্টেন্ট, এতই জরুরি, এতই যে মর্যাদাপূর্ণ, এটা কিছুক্ষণ পরে আপনারা বুঝতে পারবেন আমার স্লাইডগুলো দেখার পরে। আমি সবাইকে ধন্যবাদ জানাই আপনারা আসতে পেরেছেন, কেননা আল্লাহ আপনাদের মধ্যে কিছু না কিছু ভালো দেখেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু ফীহিম খায়রান লা আসমাহুম আল্লাহু আসমাউল্লাহ আল্লাহ আপনাদের কিছু ভালো দেখেছে বলে আপনি আসতে পেরেছেন। আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আজকে আমার যে উপস্থাপনা, এই উপস্থাপনা আমি 3টি পর্বে ভাগ করেছি যাতে বোঝার সুবিধা হয়। প্রথম পর্বটা হলো জিলহজ মাসে ইবাদত ও আমল। আসছে জিলহজ মাস, যেই মাসে আমাদের এত পবিত্র মাস, এত ইম্পর্টেন্ট মাস, এই মাসের আমাদের ইবাদত ও আমল। এবং দ্বিতীয় পর্বে আমি বলবো জিলহজ মাস শুরুর সঠিক তারিখ। তাহলে ইবাদত যদি করতে হয় তাহলে সঠিক তারিখ সহ ইবাদত করতে পারো না, রং তারিখে করলে তো আমার ইবাদত হবে না। কাজে ইবাদতের সাথে এবং আমলের সাথে সঠিক তারিখ জানাটা খুবই জরুরি। এবং লাস্টে যে পর্বটা মোস্ট ইম্পর্টেন্ট আজকের জন্য, সেটা হলো আমাদের দেশে ভুল তারিখ গণনের গবেষণা লব্ধ আলোচনা। তাহলে আমরা জানি কবে আসল তারিখ, সারা পৃথিবী যেদিকে করছে আমরা ওই দিন ওটা না করে অন্যদিন করি। তাহলে সেটা আমাদের বের করতে হবে কেন এই ভুলটা হয়, কেন আমাদের দেশে ভুল তারিখ গণনা হয় এবং সেই গণনের কারণটা কি, সেটা গবেষণা লব্ধ কিছু আলোচনা। আপনারা দেখতে পারবেন যে গবেষণার যে তথ্যগুলি বেরিয়ে আসছে, আপনি বুঝতে পারবেন মূলে ওখানেই আমাদের সমস্যা, অন্য কোথাও সমস্যা নেই। তাহলে আমি প্রথমেই শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম। জিলহজ মাসের প্রথম 10 দিন, এই দিনগুলোতে নেক আমল করার চেয়ে অন্য কোনো দিন নেক আমল করা আল্লাহর কাছে অধিক উত্তম নয়। কাজেই এই দিনটা কত ইম্পর্টেন্ট আমরা বুঝতে পারছি যে এই দিন আমলের চেয়ে বেটার আমল সারা বছরে আর কোন আমল নাই। আল্লাহ পাক সেটাই আমাদেরকে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের জানিয়েছেন। এরপরে দেখেন, কাজেই আমরা নেক আমল করার জন্য জিলহজ মাসের শুরুর সঠিক তারিখ জানা অতি জরুরি এবং ইয়ামুল আরাফা কোন দিন তা জানা অতি জরুরি। ওই 10 দিনের ভিতরে ইয়ামুল আরাফা পড়ে, ঠিক তদ্রূপ ওই 10 দিনের ভিতরে ঈদুল আজহা কোন দিন তাও জানা অতি জরুরি। তাই আমরা বুঝতে পারছি যে জিলহজ মাসের প্রথম 10 দিন আমাদের বের করতে হবে এবং প্রথম 10 দিন সঠিকভাবে বের করতে পারলেই আমরা নেক আমলগুলি ঠিক মতো করতে পারবো। এন্ড আল্লাহর যে ওয়ান অফ দ্য বেস্ট অফার, যে একটু পরে জানবো, এর থেকে ভালো অফার নাই আমাদের কাছে, যে সেটা সঠিকভাবে করতে পারবো এবং সেটার থেকে যাতে আমরা মাহরুম না হই, আমরা যেন বঞ্চিত না হই, সেজন্য আমাদের যদি খেয়াল রাখতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি যদি ঈদুল আজহা কোন দিন না জানি তাহলে হচ্ছে কি, এত মর্যাদাপূর্ণ দিনও আমরা একটা গুনার কাজ করে ফেলবো। গুনার কাজটা কি, ওই দিন রোজা রেখে ইবাদতের পরিবর্তে হারাম কাজ করে গুনাহ অর্জন করা হবে, যা মোটেও কাম্য নয়। কারণ যেখানে আমরা এত মর্যাদাপূর্ণ ইবাদতের এত মর্যাদা, এত মূল্য, আর সেই ইবাদতের দিন, সে মর্যাদাপূর্ণ দিনে আমরা হারাম কাজ করে গুনাহ অর্জন করলাম, এটা আমাদের মোটেই কারো কাম্য হতে পারে না, হবে না। কাজেই আজকের উপস্থাপনের উদ্দেশ্য হলো জিলহজ মাসের শুরুর তারিখ জানা, অন্য বছরের মতো এবারও ভুল না করা। অন্যান্য বছর আমরা ভুল করেছি, অনেকে ভুল করেছি, অধিকাংশ ভুল করেছি। এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ, আমাদের দেশে চান্দ্র মাসের তারিখ নিয়ে কেন এবং কি কারণে অনেক আলেমগণ ভুল করে, অধিকাংশ আলেমগণ ভুল করে, অধিকাংশ অনেক বেশি, তার গবেষণালব্ধ আলোচনা এবং ভুল নিরসনের উপায়ের কর্মচিন্তা। কাজে আমি ভুল বাইরে করে দিলে হবে না, এই ভুলটা নিরসনের জন্য কি করতে হবে সেদিকে আমি একটা কর্মচিন্তা করতে হবে। সেই জন্য আমাদের সাথে আজকে জয়েন করবেন বা করেছেন ডক্টর আব্দুল্লাহ মারুফ, যিনি ওআইসি ফিকা কাউন্সিলের বাংলাদেশের স্থায়ী সদস্য, এবং ডক্টর শমশের আলী,
বাংলাদেশের প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী, এর সাথে মুফতি আব্দুল সালাম এবং মাওলানা আনম আব্দুর রশিদ মাদানি সবাই আজকে থাকছেন। এবং আমরা যে লাস্টের স্লাইডগুলি কর্মপন্থা নিয়ে আলোচনা করব, সেই কর্মপন্থা নিয়ে ওনারা হয়তো জয়েন করবে আমাদের সাথে, যে কি করা যায়, কিভাবে আমরা এই ভুল থেকে বেরিয়ে আসতে পারি, সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা উচিত এবং খুব তাড়াতাড়ি সেটা করা উচিত। তাহলে পর্ব 1, আমরা 3টা পর্বের প্রথম পর্ব জিলহজের প্রথম 10 দিনের ইবাদত ও আমল। জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত ও আমল। তো সেই আমলগুলি কি হতে পারে আমরা দেখব কয়েকটি স্লাইডে। জিলহজের প্রথম 10 দিন যা সর্বোত্তম দিন বলে বিভিন্ন হাদিসে আসছে, এবং এই দিনগুলোতে নেক আমল করার চেয়ে অন্য দিনগুলোতে নেক আমল করা আল্লাহর কাছে উত্তম নয়। অর্থাৎ এই দিনগুলোতে যত নেক আমল করব, এর থেকে বেশি উত্তম কোনো আমল নেই আল্লাহর কাছে পুরো বছর। তার কত ইম্পর্টেন্ট দেখেন আপনারা। এবং জিলহজের প্রথম 10 দিনের কৃত আমলের চেয়ে আল্লাহর নিকট অধিক পছন্দনীয় আর কোনো আমল নেই। সুবহানাল্লাহ। এই 10 দিনের কৃত আমলের চেয়ে আল্লাহর নিকট অধিক পছন্দনীয় আর কোনো আমল নেই, এটাই সবচেয়ে বেশি পছন্দনীয় আল্লাহর কাছে। কাজে জিলহজ মাসের শুরুর তারিখটা যদি আমরা না জানি, তাহলে তো আমরা এই আমলগুলি কিভাবে করব সেটা আমাদের চিন্তা করতে হবে। জিলহজ মাসের প্রথম কিভাবে শুরু হয় সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে, এবং সেই অনুযায়ী আমরা ইনশাআল্লাহ আজকে জানবো কিভাবে বের করবো। প্রথমে আল্লাহ পাকের পবিত্র কোরআনের সূরা ফজরের প্রথম 2টা আয়াত দিয়ে আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ফজর ওয়া লায়ালিন আশর, শপথ 10 রাতে। এই দ্বিতীয় আয়াতটা দেখেন, শপথ 10 রাতে। এই 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম 10 রাত, প্রথম 10 দিনের রাতগুলিকে বোঝানো হয়েছে। এজন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে এটার কসম খেয়ে আমাদেরকে অন্যান্য উপদেশ দিচ্ছেন, অন্য আদেশ নির্দেশ দিচ্ছেন। কাজে এই লায়ালিন আশর, রাতগুলি 10 রাত, এই 10 রাত কত ইম্পর্টেন্ট। তো আমরা হাদিস দিয়ে দেখি আসলে এটা কতটুকু ইম্পর্টেন্ট। আপনি দেখেন, জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই 10 হচ্ছে কোরবানির মাসের 10 দিন, বিজোড় হচ্ছে আরাফার দিন, আর জোড় হচ্ছে কোরবানির দিন। অনেকগুলো হাদিসের রেফারেন্স আছে। সুতরাং এখানে 10 রাতটি বলে জিলহজের 10 দিন বোঝানো হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে আরো একই ধরনের হাদিস। কাজে প্রথম হাদিস আমরা দেখলাম। একটু আগে আমি যে স্লাইড যেগুলি দিয়েছি ওগুলোতে আমার কথা বা আমার লেখা বলতে পারে অনেকে, যে উনি নিজে কোত্থেকে লেখে আনলো কোত্থেকে, এই জন্য আমি হাদিসের রেফারেন্স জানলাম এখানে। দ্বিতীয় হাদিস দেখেন, হাদিসে স্বীকৃত, হাদিসে এসেছে এই দিনগুলোতে নেক আমল করার চেয়ে অন্য কোনো দিন নেক আমল করা আল্লাহর নিকট এত উত্তম নয়। অর্থাৎ জিলহজের 10 দিন, এই 10 দিনে নেক আমল চেয়ে অন্য কোনো আমল এর থেকে উত্তম নয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পথে জিহাদও কি নয় এত উত্তম আমল এই 10 দিনে? আল্লাহর পথে জিহাদের থেকেও উত্তম না, উত্তম নাকি এগুলি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর পথে জিহাদও নয়, আল্লাহর পথে জিহাদও এত উত্তম নয়, তবে সে ব্যক্তির কথা ভিন্ন যে নিজের জান ও মাল নিয়ে জিহাদে বের হয়ে আর ফিরে আসে, অর্থাৎ শহীদ হয়ে যায়। তাই চিন্তা করেন, এই 10 দিনের আমল জিহাদে যাওয়ার থেকে বেশি মর্যাদাপূর্ণ, এবং যে শহীদের ও ছাড়া বাকি সবার জন্য এই আমলটাই বেশি জিহাদে যাওয়ার থেকে। সুবহানাল্লাহ। তা আল্লাহ পাকের এত এত বিরাট নিয়ামত আমাদের জন্য, যে 10 দিন ইবাদত করলে আমাদের জিহাদে যাওয়ার থেকে বেশি ইবাদত, তাহলে জিহাদের চিন্তা করার দরকার, এই ইবাদত করলে তো হয়ে যায়। কাজে বুঝতে পারছেন, এই 10 দিন আমাদের বের করে আমল করতে হবে, ইবাদত করতে হবে, এবং আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের। কাজে জিহাদের প্রথম 10 দিনের মধ্যে হচ্ছে ইয়ামুল আরাফা বা হজ। 9 জিলহজ হলো হজ বা আরাফার দিন, এবং এর দিনে আমল, এই আরাফার দিনে ওই 10 দিনের মধ্যে একটা আমল হলো আরাফার দিনের আমল। এই আমলকে আমরা দেখি এখানে। 2টা হাদিস আমি এনেছি, 2টা হাদিসে একই কথা বলছে যে the fasting on the day of Arafah may atone for the sins of the preceding and the coming years. The fasting on the day of Arafah, আরাফার দিনে রোজা রাখাটা গত 1 বছরের যত গুনাহ আছে সব আল্লাহ মাফ করে দেবেন, এবং আগামী 1 বছরে যা গুনাহ করব আমরা তাও মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে? আমি জানি না আগামী 1 বছর কি পাপ করব, কি সিনস করব, কিন্তু আল্লাহ পাক আমাদের আগেই বলে দিচ্ছে
যে রসুলের মাধ্যমে যে আগামী 1 বছরেও আমাদের যা পাপ করে মাফ করে দিবে। কত বড় নিয়ামত আরাফাত দিনে রোজা রাখা। ঠিক তদ্রুপ দ্বিতীয় হাদিসে একই কথা বলছে। He asked about the fasting the day of Arafah, the 9th of month of Dhul-Hajj, and he replied, fasting on the day of Arafah is an expiation for the preceding years and the following year. একই কথা বলছে, ফাস্টিং অন দ্য আরাফা, আরাফার দিনে রোজা রাখাটা গত 1 বছরে যত গুনাহ সব মাফ করা হবে এবং আগামী বছর যা গুনাহ হবে তাও মাফ করা হবে। সুবহানাল্লাহ। তাই বুঝতে পারছেন আরাফার দিনে একটা রোজা কত ইম্পর্টেন্ট আমাদের জন্য। গত 1 বছর সমস্ত গুনাহ মাফ করেন আল্লাহ পাক, আগামী 1 বছরের গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ। এর থেকে ভালো দিন, এর থেকে ভালো রোজা আর হতে পারে না। Muhammad sallallahu alayhi wa sallam said, there is no day on which Allah frees more people from the fire than the day of Arafah. আরাফার দিনে আল্লাহ তাআলা মানুষকে জাহান্নাম থেকে যেভাবে ফ্রি করে দেন আর কোনোদিন এরকম করেন না। কাজে আরাফার দিনে আমাদের অবশ্যই ইবাদত করতে হবে, আমল করতে হবে, রোজা রাখতে হবে যাতে আমরা আল্লাহর নিয়ামতগুলি অবশ্যই পেতে পারি। তাই কাজে আমরা এই যে আরাফার দিন কেমনে পাবো? আরাফার দিনটাকে আমরা বলি হজের দিন। হজের দিন আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে কিভাবে আমরা পাবো। ইয়াসআলুনাকা আনিল আহল্লাতি কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ। তোমাকে নবচন্দ্র সমূহ সম্বন্ধে প্রশ্ন করে আল হিলাল ইলাহে আনিল ইহল কুল ইয়াসআলুনাকা আনিল আহল্লাতি, আহল্লা হলো হিলালের বহুবচন। আহল্লা সম্বন্ধে তোমাকে যখন প্রশ্ন করে তুমি বলে দাও উহা মানব জাতির জন্য চান্দ্রমাস শুরুর সময় নির্দেশক। এখানে আপনার অনুবাদটা দেখেন, সঠিক অনুবাদ হয়েছে উহা না মানব জাতির জন্য চন্দ্রমাস শুরুর সময় নির্দেশক এবং হজের। কাজে হজের যে আমল, সে হজের আমল আরাফার দিনের আমল। সে আরাফার দিন কবে চাঁদের উপর নির্ভর করে, চাঁদের যে নবচন্দ্রর একটা শুরু করে জুলহাজ মাস, ওটার উপর নির্ভর করে আমাদের ডিসাইড হবে বা সিদ্ধান্ত হবে কোন দিন আরাফার দিন। কত মর্যাদাপূর্ণ আরাফার দিন এবং 9 জিলহাজ। এবং আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে এই নবচন্দ্রগুলি হজেরও সময় নির্দেশক। অর্থাৎ জুলহাজ মাস কখন শুরু হবে, চান্দ্র মাস শুরুর তারিখ থেকে, জুলহাজ মাসের শুরুর তারিখ থেকে গণনা করে হজের তারিখ তোমরা নির্ধারণ করবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআনে আয়াত দিয়ে আমরা অবশ্যই জুলহাজ মাস পাবো এবং 9 জুলহাজ বা হজের দিন আমরা পাবো এবং হজের দিন আমরা অবশ্যই করব। নবচন্দ্র সমূহ সম্বন্ধে প্রশ্ন করে। এর সাথে আমি আরেকটা অনুবাদ এনেছি যেটা আরেকটু স্পেসিফিক হয়েছে। সেই অনুবাদটা হলো যে ইয়াসালুনকা আনিল আহল্লাতি কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ। এটা সম্বন্ধে এখানে বলেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ আপনাকে জিজ্ঞেস করবে আপনি বলে দিন এগুলো 12টি মাসে 12টি নতুন চাঁদের সময় নির্ধারক। অর্থাৎ 12টি মাসে যে নতুন চাঁদ কখন উঠবে তার নির্দেশনা আদায়, চাঁদ সম্বন্ধে তার নির্দেশক এবং মানব জাতির জন্য সময় নির্দেশক। মানে কোন মাস, প্রত্যেক মাস রমজান থেকে শুরু করে প্রত্যেকটা 11টা 12টা মাস এইভাবে শুরু হবে এই আহেল্লা দিয়ে অর্থাৎ হিলাল দিয়ে। এবং হিলাল কখন শুরু হয় আমাদের জানতে হবে এবং হজের সময় নির্ধারণকারী। কাজে ওই জুলহজ মাসের টানটা হলো, হিলালটা হলো হজের নির্দেশক। 9 জিলহজ দিন আমরা হজ করতে পারি। হজের মানে হলো আরাফার দিন। এন্ড আরাফার দিনে কত বড় নিয়ামত আল্লাহ বলেছে, একটি রোজা রাখলে গত 1 বছরের সব গুনাহ মাফ, আগামী 1 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আসুন আমরা দেখি আমরা যে সঠিকভাবে এই হিলাল দিয়ে, জুলহাজ মাসে হিলাল দিয়ে যেন জুলহাজ মাসটা পাই এবং সেই হিসেবে সঠিক তারিখে আমরা আরাফার দিন পাই। তাই ইয়ামুল আরাফা বা হজের দিন কোন দিন তা জানা আমাদের জন্য অতি জরুরি। জিলহজের প্রথম 10 দিনের মধ্যে হলো ঈদুল আজহা। ঈদুল আজহা ওই প্রথম 10 দিনের মধ্যে 10 তারিখে, জুলহজ মাসের 10 তারিখে ঈদুল আজহা। সেই ঈদুল আজহার সম্বন্ধে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এবং কুরবানি করো তোমার প্রভুর উদ্দেশ্যে। সেই কুরবানির নির্দেশ এসেছে সে জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আজহার দিন। কাজে আমি যদি ঈদুল আজহার দিন ঈদ না করে রোজা রাখি আর ঈদের দিন রোজা রাখা হারাম কাজ করি, তাহলে আমার আমল কোথায় যাবে আর গুনাহ মাফ কোথায় হবে আর কি আমল হবে? কিছুই হবে না। আমরা কোথায় চলে যাবো আল্লাহ পাক জানে। কাজে ঈদুল আজহা কোন দিন তা জানা অতি জরুরি। না হয় ওই দিন রোজা রেখে ইবাদতের পরিবর্তে হারাম কাজ করে গুনাহ অর্জন করা হয়ে যাবে, যা মোটেও কাম্য নয়। তা করবো না আমরা ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইয়ামুল আরাফার পর দিনই ঈদুল আজহা, এটা মনে রাখতে হবে। ইয়ামুল আরাফা আর চাঁদ দেখার উপর নির্ভর করবো না। আরাফার দিনে আমরা স্পষ্ট লাইভ দেখবো। ওই লাইভ দেখার পরের দিনে ঈদুল আজহা, ওই দিন রোজা রাখবো না। যেদিন ইয়ামুল আরাফা দেখবো বিজ্ঞানের ভিত্তিতে, সেই দিন ইয়ামুল আরাফা। আমরা যদি জুলহজ মাসের প্রথম তারিখ জানি, অটোমেটিক্যালি আমরা সবগুলো তারিখ জেনে নেব ইনশাআল্লাহ।
কাজেই জিলহজ মাসের শুরুর তারিখ জানা যদি অতি জরুরি, তাহলে ইয়ামুল আরাফা কোন দিন তা জানবো এবং ইয়ামুল আরাফার পর দিন ঈদুল আজহা তা আমরা জানবো। কাজেই সবকিছু নির্ভর করছে জিলহজ মাসের 1 তারিখ কবে শুরু তার উপর। আসুন, তা আজকে উপস্থাপনের পর্ব 2-এ জিলহজ মাসের শুরুর তারিখ আমরা জানবো। তাহলে জানলেই আমরা জিলহজ মাসের 10 দিন, কোন 10 দিন তা জানবো, যা সর্বোত্তম দিন বলে বিভিন্ন হাদিসে আসছে। ইয়ামুল আরফা কোন দিনটা আমরা জানবো, ঈদুল আজহা কোন দিনটা আমরা জানবো। ইয়ামুল আরফার পর দিন ঈদুল আজহা। অন্য বছরের মতো আমাদের অনেকে এবারও ভুল করব না এবং রোজা রেখে ইবাদতের পরিবর্তে হারাম কাজ করে গুনাহ অর্জন করব না এবং গুনাহ অর্জন মোটেও কাম্য নয়। ইনশাআল্লাহ আমরা এবার করব না, ইনশাআল্লাহ। আরো অতি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের দেশে চান্দ্র মাসের তারিখ নিয়ে কেন এবং কি কারণে অনেক আলেমগণ ভুল করেন তার গবেষণালব্ধ আলোচনা। কেন ভুলটা হয়, কেন ভুল হবে, এটা আমি আলোচনা 3 নম্বর পর্বে করব। আমি প্রথম পর্ব শেষ করলাম, দ্বিতীয় পর্ব শুরু করব এবং 3 নম্বর পর্বে ওই গবেষণালব্ধ আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। কাজেই আজকের প্রথম পর্ব 2, জিলহজ মাস শুরুর সঠিক তারিখ। কাজেই এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে। এবং এই সঠিক তারিখটা কবে আমরা দেখব বৈজ্ঞানিকভাবে, ডকুমেন্ট দিয়ে এবং শরিয়া ভিত্তিক কোরআন, হাদিস, সুন্নাহ, ইজমা, কিয়াস, ইজতিহাদ সব দিয়ে আমরা দেখব। কারণ চান্দ্র মাস শুরুর তারিখ আমরা এই সাবজেক্টের উপর অনেকগুলি প্রেজেন্টেশন দিয়েছিলাম। আমি কাজে ওই প্রেজেন্টেশন আনলে অনেক লম্বা হয়ে যাবে আজকের কথা, সেজন্য আমি প্রেজেন্টেশন আনবো না। ওটা জাস্ট আমি দেখাবো যাতে আমি বুঝতে পারি কিভাবে মাসটা শুরু হয়। মাস শুরুর তারিখ কিভাবে আমরা জানি পবিত্র কোরআনের আলোকে সকল সহিহ মারফু হাদিস অনুসারে 4 ইমামের অভিমতে, 4 মাযহাবের মতৈক্যে, দেওবন্দ এর এবং বিশ্বের সকল বিখ্যাত ফতোয়া দিয়ে, দেশের ও বিশ্বের উচ্চশিক্ষিত মুফতিগণের ফতোয়া নিয়ে, বিশ্বের সকল ইসলামিক ক্যালেন্ডার দিয়ে, ওআইসি এর ফিকহ সিদ্ধান্ত দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা এতগুলি প্রেজেন্টেশন পরে চূড়ান্ত সিদ্ধান্ত কি আসছে? চূড়ান্ত সিদ্ধান্ত বিশ্বে যে কোনো স্থানে চাঁদ দেখার খবর দিয়ে চান্দ্রমাস শুরু হয়। বিশ্বের যে কোনো স্থানে চাঁদ দেখার খবর দিয়ে চান্দ্রমাস শুরু হয়, এটা কোনো সন্দেহ নেই। তবুও আমরা ভুলের মধ্যে থাকছি। এই ভুল না কেন করছি এবং না করার জন্য আমি কোরআনের আলোকে যে বলছি সেটা একটু আগে দেখিয়েছি, আরো দেখাবো। এবং কেন ভুল করি সেটাও আমরা দেখাবো। ভুল করা উচিত না তার কয়েকটা প্রমাণ এখানে দেখাচ্ছি। দেখুন, হাদিস, মারফু হাদিস, বুখারী 5ম খণ্ড 2485 পৃষ্ঠা, 3476 পৃষ্ঠা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালের জন্য বলছেন, বর্ণনাকারী হলো ইবনে আব্বাস, আবু দাউদ 2333 নম্বর হাদিস। সহিহ হাদিসগুলো, মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে রোজা রাখা ছাড়ার নির্দেশ দিলেন সাক্ষীর ভিত্তিতে। সাক্ষী পেয়েছেন, রোজা রেখে বিকেলবেলা রোজা ছেড়ে দিয়েছেন, যেহেতু চাঁদ দেখার সাক্ষী এসেছে। রাসূলুল্লাহ নিজে করেছেন সাক্ষীর ভিত্তিতে। কাজেই আমাদের যারা বুঝেন না, যারা এটা বিরোধিতা করে, কেন করেন আল্লাহ পাক জানেন। এত সহিহ হাদিসের উপরে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী পেয়ে রোজা ছেড়েছেন এবং রোজা ভেঙেছেন সাহাবীদের সবাইকে নিয়ে, মদিনার সবাই, এবং বলছেন, হে বেলাল, সবাইকে বলে দাও, মানুষকে বলে দাও, বলে না মদিনাবাসী বলে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষকে, সব এখানে দেখেন ওয়াসাল্লাম মানুষকে রোজা রাখা নির্দেশ দিলেন। আমরা মানুষ না? তো কাজেই সাক্ষী পেলে, আমরা অমানুষ হলে রোজা ছাড়বো না, কিন্তু সাক্ষী পেলে আমাদের মানুষ হলে ছাড়তে হবে। রাসূলুল্লাহ নির্দেশ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ। হানাফি মাযহাবের মতো, হানাফি মাযহাব, আমরা সবাই হানাফি মাযহাব অনুসারী। হানাফি মাযহাবের ফতোয়া স্পষ্ট যে যে কোনো জায়গায় চাঁদ দেখলে তার খবর পেলে আপনি অবশ্যই রোজা শুরু করবেন বা মাস শুরু করবেন। ঠিক 4 মাযহাবের সমন্বিত ফিকহ গ্রন্থ আল ফিকহ আলা মাযাহিবিল আরবাআ। 4 মাযহাব, আমরা যে 4 মাযহাব কথা জানি, 4 মাযহাবের যে সম্মিলিত গ্রন্থ, ওর গ্রন্থের নাম আল ফিকহ আলা মাযাহিবিল আরবাআ। 4 মাযহাবের সম্মিলিত গ্রন্থে একই ভাষ্য যে চাঁদ দেখার ভিত্তিতে, যে কোনো জায়গায় চাঁদ দেখার খবরের ভিত্তি করে তোমরা মাস শুরু করবা। দারুল উলুম দেওবন্দ, আমরা অনেক আলেমরা দেওবন্দের অনুসারী। দেওবন্দের অনুসারী, কিন্তু দেওবন্দের যে ফতোয়া আছে জানিও না, আমরা আলেম হয়ে গেছি, দাবি করে আমরা আলেম, আমরা দেওবন্দ পন্থী। কিন্তু দেওবন্দের যে ফতোয়া রয়ে গেছে এই ব্যাপারে ও জানি না, জানতে চাই না, দুঃখজনক। এরপর আসেন ফতোয়া আলমগীরি। যতগুলি ফতোয়ার বড় বড় বই আছে, ইবনে তাইমিয়ার শুরুতে আসবো, সবগুলি বইতে একই কথা বলা আছে। ফতোয়া বিশ্ববিখ্যাত ফিকহ গ্রন্থ মুগনি এবং ফতোয়া ইবনে তাইমিয়া, যার থেকে বড় কোনো ফকিহ পৃথিবীতে আর জন্মাবেও না। সেই ইবনে তাইমিয়ার গ্রন্থে একই ফতোয়া যে ওইভাবে করো। সৌদি গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ মৃত্যুর আগে স্পষ্ট সবগুলি ফতোয়া দিয়ে গেছেন, এটাই সঠিক,
এভাবেই সবাইকে ফলো করতে হবে। মাওলানা আশরাফ আলী থানভী আমাদের উপমহাদেশের সবচেয়ে বড় আলেম ছিলেন। ওনার বই লেখার মতো বই আর কেউ এত বই লেখেন ইসলামের উপর। উনি একই কথা বলেছেন। তারপরে আসেন ইসলামিক ফাউন্ডেশন নিজস্ব ফতোয়া। যে ইসলামিক ফাউন্ডেশন চাঁদ দেখার কমিটি দিয়ে মিটিং করে আমাদেরকে ডিক্লারেশন দেওয়ার কথা কবে চাঁদ দেখে। সেই ইসলামিক ফাউন্ডেশনের ফতোয়াতে লেখা আছে, কেউ ফতোয়া দেখে না। না দেখে চাঁদ দেখা কমিটি নামে একটা কমিটি আছে, যে কমিটির নাম ডক্টর আব্দুল্লাহ মারুফ সুন্দর নাম দিয়েছে চাঁদ না দেখা কমিটি। কারণ ওরা আসে চাঁদ দেখা যায়নি এটা ঘোষণা দেওয়ার জন্য, আর কোনো কারণ আসে না। কাজেই আমাদের মতে চাঁদ দেখা কমিটির কোনো প্রয়োজন নেই, কারণ বিশ্ব এখন অনেক এগিয়ে গেছে। আমরা ডিজিটাল বাংলাদেশ, আমরা স্যাটেলাইট ছেড়েছি। তারপরে আমরা যদি বলি কবে চাঁদ উঠবে আমি জানি না, ওই ইসলামিক ফাউন্ডেশনে কয়জন আলেম যারা এই সায়েন্স জানে না তাদের তাদের ডিক্লারেশন আমি করব, তাহলে আমরা মহা বোকামির মধ্যে আছি। ওই বোকামি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এরপরে দেখুন বিশ্বের সকল হিজরি ক্যালেন্ডার, ইসলামিক যত ক্যালেন্ডার আছে সব ক্যালেন্ডার একই কথা বলছে, একইভাবে ক্যালেন্ডারগুলির তারিখ নির্ধারণ করেছে। আমি দেখাবো একটু পরে একটা ক্যালেন্ডার ইনশাআল্লাহ। দেন ওয়াইসির ফিকার সিদ্ধান্ত, অর্থাৎ এখন তো আর আমাদের ইসলামিক নাই, সিদ্ধান্ত সারা পৃথিবীতে একটি আছে যেটা মুসলমানদেরকে নিয়ে ফিকার সিদ্ধান্ত দিতে পারে, সেটা হলো ওয়াইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। তারা রেজলিউশন করেছে 1985 সালে যে প্রত্যেক সদস্য রাষ্ট্র যে কোনো দেশে চাঁদ দেখার ভিত্তিতে রোজা রাখা ইজ অব্লিগেটরি। অব্লিগেটরি আরবিতে বললে ফরজ, বাংলা বললে অত্যাবশ্যকীয়। আমরা অবশ্যই ইসলামিক ওয়াইসি ফিকা কাউন্সিলের মেম্বার, এবং আমাদের এখানে আজকে জয়েন করেছেন আমাদের সাথে ডক্টর আব্দুল্লাহ মারুফ, তিনি ইসলামী ওয়াইসি ফিকা একাডেমির পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ ফ্রম বাংলাদেশ, উনি আছেন। তাদের স্পষ্ট রেজলিউশন সব মেম্বার কান্ট্রির জন্য মানাটা অব্লিগেটরি। বাংলাদেশ একটু পরে দেখবেন অনলি কান্ট্রি মানে না। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমাদেরকে হিদায়াত দান করে। উনি আজকে জয়েন করেছে আমাদের মিটিং, হয়তো উনি কিছু বলবেন বা প্রশ্নোত্তর অংশগ্রহণ করবেন। কাজে আমরা দেখতে পাচ্ছি এত কিছু থাকার পরেও আমরা করি না, আমরা ফলো করি না। কি ফলো করি না? চাঁদ দেখার খবর দিয়ে চন্দ্রমা শুরু, এটাই সঠিক, এটা আমরা ফলো করি না। বাট ফলো করতে হবে, এটা সারা দুনিয়া শুরু করেছে। তাহলে চাঁদ দেখার খবর দিয়ে চন্দ্রমা শুরু করব। কিভাবে শুরু করব? আমরা চাঁদ কিভাবে দেখব এবং সেটা কিভাবে জানবো? এটা আমাকে বড় সায়েন্টিস্ট হতে হবে তা না। এখন প্রত্যেক মাসে চাঁদের যখন মাস শুরু হয়, প্রত্যেকটা চাঁদের জন্য, নতুন চাঁদের জন্য, নিউ মুনের জন্য এরকম একটা চার্ট তৈরি হয় বৈজ্ঞানিকভাবে। এবং অনেকে বলে আরে এটা তো খ্রিস্টান ইহুদিরাই চার্ট বানায়, আমরা কেন ফলো করব? নো, ওটার কাউন্টার হলো মিস্টার শওকত, যিনি আমেরিকার এই চার্টটা বানান। ওনার সাথে আমার যোগাযোগ আছে এবং উনি একজন ইসলামিক স্কলার। উনি এই চার্টটা বানিয়ে দেন। কাদের জন্য? সারা ইসলামিক ওয়ার্ল্ডের জন্য। তারপরে আমি কি এটাও ফলো করব না? এখানে দেখেন কিভাবে তৈরি হয়। প্রত্যেক চান্দ্র মাসের প্রথম তারিখে যখন চাঁদটা উদিত হয়, তখন এরকম চার রঙে চারটা জোন তৈরি করে দিয়েছেন, যেখান থেকে বিভিন্নভাবে চাঁদ দেখা যায়। প্রথম জোনটা হলো সবুজ জোন, গ্রিন এরিয়া। গ্রিন এরিয়াতে হলো আপনি এলাকা থেকে খালি চোখে দেখা যেতে পারে। গ্রিন এরিয়াতে যদি লাইট ব্লু থাকে, এখান থেকে পরিষ্কার আকাশ থাকলে আপনি চাঁদ দেখতে পারবেন, কোনো সন্দেহ নেই। যেটা লাইট অ্যাশ কালার, পরিষ্কার আকাশে বাইনোকুলার দ্বারা দেখা সম্ভব। তো বাইনোকুলার আপনার পাওয়ারফুল চশমা হলে বাইনোকুলার হয়ে যায়, কাজে আপনি ওই বাইনোকুলার দিয়ে দেখতে পাবেন। যদি আপনার দেশ ওখানে পড়ে তাহলে আপনি বাইনোকুলার দিয়ে দেখতে পারবেন। আর যে লাল অংশে চাঁদ দেখা প্রায় অসম্ভব, তবে যদি হাই পাওয়ার টেলিস্কোপ হয় তাহলে লাল অংশ দেখতে পারে, যদি এলংগেশন 8 ডিগ্রি আর এলিভেশন 5 ডিগ্রি বেশি থাকে। ওটা আমি একটু পর দেখাচ্ছি। কাজে এই চারটা রিজিয়ন বা চারটা কালার কোড দিয়ে রিসেন্ট ভিজিবিলিটি ম্যাপ প্রত্যেক মাসে শুরু হওয়ার আগেই তৈরি হয়ে আছে, আগামী 50 বছর তৈরি হয়ে আছে, আপনি গেলে পাবেন। কাজে আমরা এই চার্টের ভিত্তিতে আমরা চাঁদ কখন কোথায় দেখা যাবে আমরা জানি, এবং কোন দেশ আগে দেখবে বা পরে সব আমরা ফলো করে জানি। কাজে আমরা এখন আমাদের নেক্সট জুলহাজ মাসের চাঁদের অবস্থা দেখি। জুলহাজ মাসের নিউ মুন হচ্ছে জুলাই 20-তে নিউ মুন। নিউ মুনে দেখেন আগের স্লাইডে ছিল চারটা ম্যাপ, লালটা ছিল লাস্ট, যেখানে চাঁদ দেখা প্রায় অসম্ভব। এখন জুলাই মাসে 20 তারিখে যে চাঁদটা হবে নিউ মুনের ডেট হলো মানডে জুলাই 20, 1732 আওয়ার্স, অর্থাৎ চাঁদের বয়স 6 ঘন্টা থেকে কম। 6 ঘন্টা থেকে কম হলে চাঁদ দেখা যাবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লো চাঁদ দেখতে হবে এবং চাঁদ দেখার সাক্ষ্য মিলতে হবে।
আমরা এতক্ষণ হাদিসে এটাই দেখে আসছি। কাজে এই চাঁদটা যে উঠবে 20 তারিখে, এই চাঁদের সাক্ষ্য পাওয়া যাবে না, কারণ প্রশান্ত মহাসাগর মধ্যখানে, এখানে কোনো দেশ নাই, কোনো মানুষ নাই, কোনো মুসলমান নেই, কাজে সাক্ষী পাওয়া যাবে না এবং চাঁদ দেখাটা অসম্ভব। কাজে 20 তারিখে চাঁদ জন্ম হবে, চাঁদ দেখা যাবে না, আমরা ওই দিন চাঁদের প্রথম তারিখ ধরবো না, বা চাঁদের প্রথম রাত্রি ধরবো না। তাহলে কোন দিন ধরবো? এই পরের স্লাইডে আসুন। এই পরের স্লাইডে টিউসডে জুলাই 21, 21শে জুলাই। 21শে জুলাই দেখেন ওই 4টা কালার স্প্রেড থ্রু দ্য হোল ওয়ার্ল্ড। এবং দেখেন এই গ্রিন কালারটা, যেখানে খালি চোখে একদম বানিগুলো লাগবে না, ইভেন আবহাওয়া একটু ক্লাউডি হলে, একটু মিষ্টি হলেও আপনি দেখতে পারেন কত বড় এরিয়া। সেই ইন্টারন্যাশনাল ডেট লাইন, এখানে ইন্টারন্যাশনাল ডেট লাইন থেকে শুরু করে আপ টু সৌদি আরবিয়া পর্যন্ত সবাই কি দেখবে? সবাই দেখবে, খালি চোখে দেখবে, সবাই খালি চোখে চাঁদ দেখা যাবে। তাহলে দেখেন সারা দুনিয়ার সবাই চাঁদ, প্রায় সবাই চাঁদ দেখতেছে। তাহলে আমরা কোথায়? বাংলাদেশ। বাংলাদেশ হলাম আমরা এই লাইট গ্রিন কালারে। লাইট গ্রিনের আগে কি বলেছিলাম? যদি আবহাওয়া ভালো থাকে তাহলে আপনি পরিষ্কার আকাশে চাঁদ দেখতে পাবেন। কাজে আমরা জুলহাজ মাসে চাঁদ 21শে জুলাই দেখতে পারবো। চাঁদ দেখতে হবে, দেখার জন্য চেষ্টা করতে হবে। এখন চাঁদ দেখা না দেখা ইম্পর্টেন্ট না, কারণ অর্ধ পৃথিবী দেখে ফেলবে এবং পৃথিবীতে আমরা খবর পেতেই থাকবো। কাজেই আমরা যদি খবর পেয়ে যাই, আমরা দেখলাম না দেখতে ইম্পর্টেন্ট না। তবু আমি দেখছি যে চার্টে এবার বাংলাদেশে যে উঠেছে, উঠবে এবং খালি চোখে দেখা যায়, ওইটা দেখাচ্ছে। তারপরেও আমরা যদি বলি, আমাদের সেই আলেমগঞ্জ যদি বলেন, আমার নিজের দেশে খালি চোখে নিজের এলাকাতে চাঁদ না দেখলে চাঁদ নামা শুরু হয় না, তারা কোন বোকার স্বর্গে আছে চিন্তা করে দেখেন আপনারা। চিন্তার ভার আপনাদের উপর। আল্লাহ পাক সবাইকে আকল দিয়েছে, আমরা আকল ব্যবহার করে চিন্তা করব, চিন্তা করে দেখব কোনটা সঠিক, কোনটা সঠিক না। কাজে বাংলাদেশের অবস্থান দেখেছেন, এখানে আমরা বাংলাদেশ, ইন্ডিয়া এবং আমাদের পূর্ব দিকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, সবাই আপ টু ভিয়েতনাম, সবাই খালি চোখে চাঁদ দেখবে এলাকা থেকে। তারপরে হলো লাইট ব্লু, যেটাতে লাইট অ্যাশ, যেটা জাপান থেকে, আর ওইদিকে আর কোনো দেশ নাই, জাপানও দেখবে। সারা পৃথিবী চাঁদ দেখবে কয় তারিখে? 21শে জুলাই, মনে রাখবেন। 21শে জুলাই সারা পৃথিবী যদি চাঁদ দেখে, তাহলে 22শে জুলাই অবশ্যই আমাদেরকে জিলহজ মাসের শুরু। সবাই মনে রাখবেন, 22শে জুলাই টিউসডে, ওয়েডনেসডে 22nd জুলাই জিলহজ মাসের শুরু। কাজে আমরা ওই দিন থেকে ইবাদত শুরু করব ইনশাআল্লাহ। 22শে জুলাই থেকে জিলহজ মাসের শুরু। এটা যে সঠিক সেটা পরে স্লাইডগুলো দেখতে পারেন, কেন এটা সঠিক এবং কারা কারা বলছে সঠিক। আমি একা বললে হবে না তো, সবাইকে বলতে হবে এবং সবাই বলছে কিনা আমরা দেখবো ইনশাআল্লাহ। কাজে ইয়ামুল আরাফা বা হজের দিন 30শে জুলাই, 30/7/2020। এখন এটা আমি বলছি, সৌদি আরব কি বলে? যদি বলে না আমরা ওই দিন আরাফা ময়দানে কাউকে জায়গা দিব না, পুলিশ দিয়ে বের করতে, তো হবে না। তারা সবাই একমত কিনা দেখবো। বাংলাদেশ একা নাকি সবাই সাথে আছে, একটু পর আমরা বুঝতে পারবো। কাজে ইয়ামুল আরাফা আমাদের চাঁদ দেখার ভিত্তিতে 30/7, সৌদি আরবে 30/7 করে, তাহলে তার কোনো সমস্যা নেই, এবং করছে কিনা একটু পরে দেখবো। এবং ঈদ উল আজহা তাহলে কবে? 31/7/2020। এখন আমাদের আলেমদের, কিছু আলেমদের কথা, আমি সব আলেমদের বলবো না, কিছু আলেমদের কথা শুনে ইসলামী ফাউন্ডেশন বলে, যা আমাদের ঈদ উল আজহা হবে 1 তারিখে, 31 তারিখ পরের দিন। তাহলে কি করলাম আমরা? মহা বিপদে পড়ে গেলাম। কি করলাম? ঈদ উল আজহার দিন ইয়ামুল আরাফা মনে করে রোজা রাখলাম, হারাম কাজ করলাম, গুনাহ করলাম, এবং এত বড় আমল থেকে, এত বড় মর্তবা থেকে, এত বড় ফজিলত থেকে, যে গত 1 বছরের গুনাহ মাফ হয়, আগামী 1 বছরের গুনাহ সব মিস করে ফেললাম। আমরা কি এত দুর্ভাগা দেশের দুর্ভাগা নাগরিক হয়ে থাকবো? আল্লাহ আমাদেরকে আকল দেন, আল্লাহ আমাদের হেদায়েত করেন, আমরা যে এই জিনিসটা বুঝতে পারি। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি রহম করেন আল্লাহ। চিন্তা করে দেখেন, কাজে ঈদ উল আজহার দিন 31/7, আর আমরা বলি ঈদ উল আজহার আমাদের পরের দিন, কাজে আগের দিন আমি ইয়ামুল আরাফা হবে না। সমস্ত কিছু ধস ধস হয়ে যাবে, ধ্বংস, সব আমার ধ্বংস শেষ। আল্লাহ আমাদের মাফ করুন। কাজেই এটা একটু আগে বললাম, আমি বলছি 30শে জুলাই ইয়ামুল আরাফা। সৌদি আরব কি বলে দেখতে হবে। সৌদি আরব ডিক্লেয়ার করে দিয়েছে আগের থেকে, 30শে জুলাই 2020 হলো ইয়ামুল আরাফা। আমাদের আগের চার্টে কি কয় তারিখ বলছে? ইয়ামুল আরাফা 30/7, ওরা বলছে 30/7। শুধু তাই না, দেখেন সৌদি আরব ইসলামিক ক্যালেন্ডার নেক্সট ইয়ার কবে হবে, ইয়ামুল আরাফা তাও ডিক্লেয়ার করে দিয়েছে। কারণ ইট ইজ নাও ওপেন সিক্রেট। কালকে সকালে সূর্য কখন উঠবে কেউ আর সূর্যের দিকে তাকায় না, পশ্চিম দিকে কেউ তাকায় না। কালকে সন্ধ্যায় সূর্য কখন অস্ত হবে কেউ আর পশ্চিম দিকে তাকায় না। কেন? বিকজ আল্লাহ পাক মানুষকে জ্ঞান দিয়েছে, সেই জ্ঞানে ভিত্তি করে মানুষ ক্যালেন্ডার তৈরি করেছে, ইসলামিক ক্যালেন্ডার। সেই ক্যালেন্ডার অনুযায়ী সৌদি আরব আগের থেকে ডিক্লেয়ার করেছে দ্যাট ইজ কারেক্ট। এই বছরটা আগে ডিক্লেয়ার করছে, আগামী বছর আগে ডিক্লেয়ার করছে। এখন থেকে কোনো
ভুল হবে না ইনশাআল্লাহ। কাজেই আমরা জানি এই বছর ইয়ামুল আরাফা 30 তারিখ। কাজে বাংলাদেশ যদি বলে না আমরা একদিন পরে করব, কেন করব আল্লাহ পাক জানে। কারণ আমাদের কিছু আলেম যারা বিজ্ঞান জানেন না, বিজ্ঞান বিশ্বাস করেন না, তারা বলে আমরা একদিন পরে, সৌদি আরবে একদিন পরে। কেন একদিন পরে? কোনো যুক্তি নাই, কোনো দলিল নাই, কোনো কিচ্ছু নাই। তবু বললো আমরা একদিন পরে। কেন পড়বে আল্লাহ পাক জানে, আমাদেরকে হেদায়েত করুন আল্লাহ পাক। কাজে আমরা জানলাম ইয়ামুল আরাফা 30 তারিখ। এই যে সৌদি আরব এবং ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার দিয়ে আমরা শেষ করে নিই। অটোমান আম্পায়ার কথা আপনারা শুনেছেন, উসমানিয়া খেলাফত, যেখানে ইসলামের স্বর্ণ যুগে যারা বাদশাহ সুলেমান সহ করে গেছেন, সারা পৃথিবী প্রায় জয় করে ফেলছেন, এখানে টার্কি একটা লিডিং রোল নিয়েছে। লিডিং রোল 2016, আজকে 3 বছর আগে। তারা বলবো ওআইসি তো সিদ্ধান্ত আছে আমরা জানি, কিন্তু অনেক দেশ এখনো কনফিউশন। তারা ওই কনফিউশন দূর করার জন্য একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স ডাকলো ইস্তাম্বুলে 30 মে 2016। All scholars and astronomers from all Muslim countries participate in discussion voting. শুধু শুধু স্কলার, ইসলামিক স্কলার না, অ্যাস্ট্রোনমাররা গিয়েছে এবং সবাই, সব মুসলিম কান্ট্রি, বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, কাজেই তারাও গিয়ে পার্টিসিপেট করেছে, করে তারা ভোটিং করেছে। ভোটিং এর রেজাল্টটা কি হলো দেখুন, and was approved by voting by scholars from many Muslim countries. It is now expected that the Islamic world can celebrate the Ramadan and Eidain on the same day. কাজেই টার্কি যে ডিসিশন দিল, শুধু একা না, সব মুসলিম কান্ট্রি, সব স্কলার এন্ড অ্যাস্ট্রোনমার গিয়ে যে ডিসিশন দিল, সেটা এখন সারা পৃথিবী ফলো করছে। লাস্ট ফলো করলো পাকিস্তান গত বছর, গত ঈদ উল ফিতরের দিন তারাও ফলো করছে। বাংলাদেশ is an example only and the only example who is not doing. আমরা দেখব কি অবস্থা আমাদের। তো কাজেই আমরা দেখছি যে ওয়াইসি ফিকা কাউন্সিল একাডেমি যে ইস্তেহাদ করেছে, তার উপরেও তার কি একটা ইনিশিয়েটিভ নিয়েছে, সেই ইনিশিয়েটিভ একই ডিসিশন এসেছে, ভোটিং করেছে। অল মুসলিম কান্ট্রিজ পার্টিসিপেট, অল ভোটেড ফর সেম ডে, ঈদ এবং রোজা। কাজেই আমাদের মধ্যে আর কোনো সন্দেহ নেই, পৃথিবীতে আর কেউ পিছায় নেই, কে পিছায় আছে সেটা আমরা দেখব। তাহলে আমরা বলছি যে আমরা ডিক্লেয়ার করলাম জুলহাজ মাস শুরু হবে 22 জুলাই। আমরা দেখি ইন্টারন্যাশনাল কয়েকটা ক্যালেন্ডার দেখি, তাহলে বুঝতে পারবো। এখানে নর্থ আমেরিকার একাডেমির, নর্থ আমেরিকার ফিকা কাউন্সিল এবং উম্মুল কোরা ক্যালেন্ডার, দুইটা ক্যালেন্ডার পাশাপাশি রেখেছি। তাতে দেখাচ্ছে কয় তারিখে আমাদের এই দুইটা ক্যালেন্ডার মিলে জুলহাজ মাস শুরু হচ্ছে 1441 জুলহিজ্জা, জুলাই 22 ওয়েডনেসডে, একটু যা দেখেন তাই। ঠিক উম্মুল কোরা আরব সৌদি আরব একই ডে 22 জুলাই জুলহাজ মাস শুরু। কাজে আমাদের জুলহাজ মাস শুরু নিয়ে আর কোনো সন্দেহ নেই, সারা পৃথিবী একমত। এবং বাংলাদেশের ইসলামিক ক্যালেন্ডারও একটু পরে দেখবেন একই মত। কাজেই জুলাই 22 ইজ দ্য ফার্স্ট ডে অফ জুলহাজ। কাজে আপনাদের ইবাদতগুলি, যে ইবাদত আল্লাহর কাছে অন্য কোনো দিনের ইবাদত থেকে কম না বেশি, অন্য কোনো দিনের ইবাদত এর থেকে ভালো না, তাহলে আমরা এখন ডেট পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা ওটা ভিত্তি করে আমরা এই মুসলিম উম্মাহ থেকে একটা ক্যালেন্ডার তৈরি করেছি, যে স্পষ্ট আসে না তবু আমরা যে ডিক্লেয়ার করেছি 1 বছর আগে যে অংশটুকু, এটাকে ক্লোজ করে দেখা যায়। দেখেন 22 জুলাই দ্য ফার্স্ট ডে অফ জুলহাজ মাস, হারাম সম্মানিত মাস শুরু, নফল সিয়াম শুরু হয়ে যাবে 9 দিনের। এই মাসে প্রথম 9 দিন নফল সিয়াম রোজা রাখার নির্দেশ রয়েছে। ইয়ামুল আরাফা হলো 9 জিলহাজ 30 তারিখ এবং ঈদ উল আযহা 31 তারিখ। কাজে আমরা যারা এটা নিয়ে গবেষণা বা চিন্তা ভাবনা করছি, আমরাও ক্যালেন্ডার তৈরি করে দিয়েছি এবং এই ক্যালেন্ডার অনেক হাজার হাজার কপি বিলি হয়েছে, অনেক হয়তো জানেন না। আমরা ইনশাআল্লাহ প্ল্যান করেছি এবারও তৈরি করে আমরা অনলাইন দিয়ে দেবো, যাতে কারোর কোনো সন্দেহ না থাকে। এবং এই ক্যালেন্ডারটা আমাদের তৈরি না, এটা হবে ইন্টারন্যাশনাল অল মুসলিম আর অল হিজরি ক্যালেন্ডারকে তৈরি রেফারেন্স নিয়ে আমরা সঠিক ক্যালেন্ডারটি ইনশাআল্লাহ তৈরি করব। তা আসুন, ইসলামিক ক্যালেন্ডার ফর বাংলাদেশ, বাংলাদেশে ইসলামিক ক্যালেন্ডার কে তৈরি করেছে? ইসলামিক ক্যালেন্ডার 1441 ফর বাংলাদেশ। এটা মক্কা, ইভেন্টস ফর মক্কা, সৌদি আরব না। অনেকে সৌদি আরব একটু সেন্সিটিভনেস আছে, এটা কি বলে আপনাকে, সৌদি আরব বলে একটু উস্কুস করে যে সৌদি আরব কি ইসলামিক না, এই জন্য মক্কা ক্যালেন্ডার নিচ্ছি আমি। মক্কা আমাদের পবিত্রতম স্থান, সেই পবিত্র ইসলামিক ক্যালেন্ডারে দেখাচ্ছে বাংলাদেশের জন্য 1441 ক্যালেন্ডার। ঈদ উল ফিতর হয়েছে 24 মে, বাংলাদেশ করেছে 25 মে। একটু পরে দেখাবো বাংলাদেশ কেন 25 মে করেছে। এটা ছিল বাংলাদেশের ইসলামিক ক্যালেন্ডার 24 মে। আমরা যারা করেছে সত্যটা বুঝে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ দ্যাট ওয়াজ কারেক্ট, এবং সারা পৃথিবী ওই দিন করেছে। বাংলাদেশ করেছে 25 মে, ইফ ইউ রিমেম্বার। কেন করছে জানি না। এবং ঈদ উল আজহা ফর বাংলাদেশ 10th of জুলহাজ
31শে জুলাই, অর্থাৎ মক্কায় বসে আমাদের জন্য ইসলামিক ক্যালেন্ডার তৈরি করে দিচ্ছে, বাংলাদেশের জন্য ইসলামিক ক্যালেন্ডার কারেক্ট ডেটে। আমরা এরপরে বলি না, আমরা যা বলি পৃথিবীর কেউ আমাদের থেকে বেশি জানে না। আমাদের দেশে আলেমরাই সব জানে, পৃথিবীর কোনো দেশে আমাদের থেকে ভালো আলেম নাই। আল্লাহ মাফ করুন, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আল্লাহ আমাদেরকে বুদ্ধি দেন, আল্লাহ আমাদের আকল দেন, আল্লাহুম্মা আমিন। ইসলামিক ক্যালেন্ডার সৌদি আরবিয়া একই কথা, 9 জিলহজ ওকুফ আরাফাত, 9 জিলহজ 30 জুলাই এবং ঈদুল আজহা 31 জুলাই। তো দেখলেন বাংলাদেশের ইসলামিক ক্যালেন্ডার, সৌদি আরবের ইসলামিক ক্যালেন্ডার, নর্থ আমেরিকার ফিকা কাউন্সিল ক্যালেন্ডার সব এক, উম্মুল কুরা ক্যালেন্ডার সব এক। কাজেই লাস্ট ক্লাসে দেখানোর পরে একজন প্রশ্ন করেছিল যে আপনি যে ক্যালেন্ডার দেখালেন এই হলো, আমি তো চাঁদ দেখবো, এখন তো রোজা রাখবো যে আমার তো 6 মাস দিন 6 মাস রাত, আমি রোজা রাখবো কেমন করে? সেই জন্য আমি এই স্লাইডটা অ্যাড করেছি যে পৃথিবী ঘুরে, আপনি যদি একদম উত্তর মেরুতে থাকেন তাহলে যেহেতু সূর্যের আলো আসে সারাদিন, যখন যেহেতু পৃথিবীর অ্যাক্সিসটা ইনক্লাইন 23 ডিগ্রি ইনক্লাইন আছে, সেই জন্য 6 মাস একদিকে ঘুরতে থাকা অবস্থায় সূর্যের আলো 6 মাস একদিকে পড়বে, আরেক 6 মাস আরেক দিকে পড়বে। সেই হেতু আপনাকে কি করতে হবে, সেই হেতু আপনাকে করতে হবে, আল্লাহ পাক কোরআনে একটা আয়াত দিয়েছেন এবং ওখানকার আলেমগণ, ওখানকার ফকিগণ সেই সলিউশন দিয়েছে। সলিউশন হলো কি, এই দেখেন, যদি সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, পৃথিবী চাঁদ নিয়ে ঘুরছে সূর্যের চারিদিকে, এই যে কমপ্লিকেটেড, ভেরি ভেরি কমপ্লিকেটেড মোশন, কাজে যারা সায়েন্স জানবেন না, অ্যাস্ট্রোনমি জানবেন না বা চিন্তা ভাবনা করবেন না, তারা এটা বুঝতেই পারবে না, কঠিন একটা ব্যাপার। কিন্তু আল্লাহ পাক যে জ্ঞান দিয়েছে মানুষকে, সেই জ্ঞান দ্বারা আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, আল্লাহ পাকের কোরআনে আর শুদ্ধভাবে ট্রান্সলেট করেছে বৈজ্ঞানিকরা, এবং আমরা সঠিকভাবে জানি। কাজে আপনি যদি দেখেন ৬৭,০০০ মাইল বেগে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, আর চাঁদ তার চারিদিকে ঘুরছে, চাঁদও পৃথিবীর চারিদিকে ঘুরছে, এইভাবে ২,২৮৮ মাইল স্পিডে ঘুরছে। তাহলে আপনি দেখেন, এই যদি চলে, আমাদের পৃথিবী নিজ অক্ষের চারিদিকে ঘুরছে, পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরছে, চাঁদকে নিয়ে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, ওইভাবে আমাদের চান্দ্রমা শুরু হয় এবং শেষ হয়। এন্ড দ্যাট ইজ ক্যালকুলেটেড, যেহেতু আল্লাহ পাক কোরআনে বলছে আমি ফিক্স করে দিই, আমি ফিক্সড আমার বের করে ফেলছে কবে কবে। এই জন্য সৌদি আরব দেখেন আগামী বছর ইয়ামুল আরফা ডিক্লেয়ার করেছে, কারণ ইট ইজ ফিক্সড। সূর্য দেখুন কবে উঠবে, চিরস্থায়ী ক্যালেন্ডার করে দিয়েছে। আমি জানি এখন থেকে 100 বছর পরে সূর্যাস্ত কখন, সূর্যোদয় কখন, কাজে এখন ফিক্সড এভরিথিং, চাঁদের ক্যালেন্ডার ফিক্সড। কাজে যারা বলছেন যে আমরা 6 মাস যদি দিন থাকে, 6 মাস যদি অন্ধকারে, আমি কিভাবে, দ্যাট ইজ এক্সেপশন। যারা উত্তর মেরুতে থাকে, দক্ষিণ মেরুতে থাকে না মানুষ, উত্তর মেরুতে থাকে, আল্লাহ পাকে এই আয়াতের মাধ্যমে একটা সলিউশন দিয়েছেন। নিশ্চয়ই সর্বপ্রথম গৃহ যা মানব বন্দির জন্য নির্দিষ্ট প্রতিষ্ঠা করা হয়েছে, ওই ঘর যা মক্কায় অবস্থিত, ওটা বরকতময় এবং সমস্ত বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক। ওখানকার আলেমরা এই আয়াতের ভিত্তিতে ইস্তেহাদ করেছেন যে মক্কা টাইমের সাথে উত্তর মেরু, যেখানে 6 মাস দিন 6 মাস রাত, তারা রোজা পালন করবে এবং ঈদ করবে। কাজে আল্লাহ পাক পবিত্র কোরআনে এমন কিছু নাই যে সলিউশন দেন নাই। এবং আমি জানি ফিনল্যান্ডে গত ঈদের আগের ঈদে একজন টেলিফোন করছে, আমি সেটা জানি, বলছে আমরা তো সূর্যাস্তের সাথে সাথে সূর্যোদয় হয়ে যায়, কখন সেহরি খাওয়া কখন ইফতার, তখন দে হ্যাভ টু ফলো দিস। তখন বললো আমাদের আলেমদের ইস্তেহাদ হলো মক্কা টাইম ফলো করবো। আমাদের জন্য মক্কা টাইম ফলো করার দরকার নেই, আমাদের জন্য মক্কাকে ফলো করার দরকার, আমাদের জন্য আল্লাহ পাক তো সঠিক সবকিছু দিয়েছেন উইথ আওয়ার নলেজ এন্ড পজিশন, আমার লোকেশন ইন দ্য আর্থ যেটা দেখালাম, আমরা খুব ভালো লোকেশন, আমাদের ওই এক্সেপশন নাই, আমরা নর্মাল কান্ট্রি। কাজেই এখন আসবো আমার দ্বিতীয় পর্ব শেষ, তৃতীয় পর্ব। এর তৃতীয় পর্বে আমরা দেখব যে ভুল তারিখে চান্দ্র মাসে শুরুর কারণটা কি, কোথায়, আমাদের দেশে। এটা আমাদের দেশের জন্য, পৃথিবীর কেউ আর ভুল তারিখে করে নাই, এখন আর করবে না, কিন্তু আমরা করছি। চান্দ্র মাসের তারিখ নিয়ে আমাদের দেশে অনেক আলেমগণ ভুল করেন, অনেক আলেমগণ ভুল, অধিকাংশ মানে 99% আলেমগণ ভুল করেন। তার নমুনা হলো গত 24শে মে, একটু আগে দেখালাম, ইসলামিক ক্যালেন্ডার বাংলাদেশে ছিল 24শে মে ছিল ঈদ উল ফিতর, কিন্তু আমরা করেছি কবে, বাংলাদেশ ডিক্লেয়ার করেছে 25শে মে ঈদ। আমাদের আলেমদের কথা, সরকারের কোনো দোষ নাই, সরকার আলেমদের কথা অনুযায়ী করেছে, যে আলেমরা বুঝে নাই, বুঝতে পারে না, এবং তাদেরকে বোঝানোর জন্য সরকার আমাদেরকে পবিত্র দায়িত্ব দিয়েছে, আমরা সেই দায়িত্ব পালন করেছি কিনা একটু দেখাবো। কাজে সরকার কোনো দোষ করে নাই, সরকার কোনো ভুল করে নাই, ভুল করেছে ওইসব আলেমরা যারা বুঝে না, বুঝতে চেষ্টা করে না, ইগোতে ভুগে, বিজ্ঞান বিশ্বাস করে। আসবো ওটা গবেষণা পদ্ধতি খুলে আসবো একটা একটা করে। কাজে আমাদের আলেমরা যে
আমাদের আলেমরা যে ভুল করেন তার নমুনা হলো গত 24শে মে সারা পৃথিবী যেখানে ঈদ করেছে, আমাদের আলেমরা বলছে ইসলামিক ফাউন্ডেশন দিয়ে ডিক্লেয়ার দিয়েছে, সরকার দিয়ে ডিক্লেয়ার করেছে 25শে মে ঈদ। দেখেন ভুলটার নমুনা। পৃথিবীতে কয়টি দেশ এবং কয়জন মানুষ 25শে মে তারিখে ঈদ করেছে? বাংলাদেশ করেছে কিনা আমরা জানি। আর আমরা যারা এটা নিয়ে বিশ্বাসী বা এইটা নিয়ে আমরা প্রচেষ্টা চালাচ্ছি যে সারা পৃথিবীর সাথে একই দিন করবো, আমরা কিন্তু 24শে মে করেছি। এবং 24শে মে অনেক জায়গায় জমাত হয়েছে। যদিও করোনার জন্য জমাত লিমিটেড ছিল, তারপর আমি আশ্চর্য হয়ে আমি করতে পারিনি, কিন্তু অনেকে করেছেন এবং আমি আশ্চর্য হয়ে গেছি যে এত জমাত হয়েছে আমি বিশ্বাসই করতে পারি। কারণ তাদের যে আল্লাহ পাক তাদের হেদায়েত দিয়েছেন, তাদেরকে মনে জোর দিয়েছে, তারা আর অপেক্ষা করতে পারে না। 24শে মে ঈদ এবং তারা 24শে মে ঈদ পালন করেছে এবং জমাত করেছে। আই ওয়াজ সারপ্রাইজ, এত জায়গায় জমাত হয়েছে। আমি নিজে তো যেতে পারি না, আল্লাহ মাফ করুন। তো কাজেই পৃথিবীতে কয়টি দেশ এবং কয়জন মানুষ 25শে মে তারিখে ঈদ করেছে? ভুলে এবং ভুল করে। আমরা দেখি দুইটা স্লাইডে আমরা বুঝতে পারবো কি অবস্থা আমাদের। প্রথম স্লাইডে বলছে পৃথিবীতে মোট দেশের সংখ্যা 195টি। 25শে মে তারিখে সরকারিভাবে ঈদ করেছে মাত্র একটি দেশ, বাংলাদেশ। সরকারিভাবে। আর বেসরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান করছে, ওটা আসবো পরের স্লাইডে। সারা পৃথিবীতে 195টি দেশের মধ্যে সরকারিভাবে ঈদ করেছে মাত্র একটি দেশ 25শে মে তারিখে, সেটা হলো আমার দেশ, আপনার দেশ, বাংলাদেশ। পৃথিবীতে মুসলিম লোক সংখ্যা হলো মোট 190 কোটি। মুসলিম লোক সংখ্যা, টোটাল লোক সংখ্যা রেজলিউশন সবসময় বলে 790 কোটির মতো হয়ে গেছে। আমি যেদিন চার্জ নিই তখন মুসলিম 190 কোটি ছিল। 190 কোটি লোকের মধ্যে, মুসলমানদের মধ্যে 24 তারিখে ঈদ করেছে সবাই, বা তার 25-এর আগে। কিন্তু 25 তারিখে ঈদ করেছে কতজন? 25 মে ঈদ করেছে মাত্র বাংলাদেশ, ভারত ছাড়া 18,71,000 মুসলমান আছে ওইসব দেশে, তার আংশিক, তাদের সবাই করে নাই 25 তারিখে, তারা 24 তারিখে করেছে। এই 18,71,000 মাঝে কিছু অংশ করেছে 25 তারিখ, বাকি সবাই 24 তারিখ। দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ, ভারত ছাড়া সারা পৃথিবীর মুসলমান 190 কোটি মুসলমানের মধ্যে মাত্র 18,71,000 করেছে আংশিকটাও। 18,71,000 সবাই না, এটা অর্ধেক হয়তো করেছে 25 তারিখ, বাকি সবাই করেছে 25 তারিখ আগে। আসলে এবার পরের চারটা দিকে বাংলাদেশ, ভারত ছাড়া 25শে মে তারিখে যে যে দেশ আংশিকভাবে ঈদ করেছে, এসব দেশে মুসলিম জনসংখ্যা অত্যন্ত নগণ্য এবং অল্প কয়েক, যদি 21 লাখ দেখালাম 190 কোটি তুলনা, তারা হলো 1 নম্বর ছিল অস্ট্রেলিয়া, মুসলমান সংখ্যা 2.6%, 6,50,000। এর মধ্যে আংশিক করেছে 25 তারিখ, যেহেতু বাংলাদেশ 25 তারিখে ওই বাঙালি কিছু ছিল ওখানে, ওরা বলে যে বাংলাদেশে 25 তারিখ আমি 25 তারিখ করবো, ওই ধরনের কিছু লোক আর কি হয়তো করেছে। তারপরে সাউথ আফ্রিকা 1.9% মুসলমান, তাতে লোক সংখ্যা 10,50,000, এর আংশিক করেছে 25 তারিখ। তারপরে জাম্বিয়া, নন মুসলিম দেশ, 1% হলো মুসলমান, 1,68,000, এর আংশিক করেছে 25 তারিখ, বাকি সবাই 24 তারিখের আগে। মারিয়ানা আইল্যান্ড, ওই জাপানের কাছে একটা আইল্যান্ড, 0.7% মুসলমান, 3,000 মুসলমান, তার একটা অংশ করেছে 25 তারিখ। মানে কত মাইনরিটি চলে আসছে। কাজে সব মিলে সব কোটি দেশ মুসলিম জনসংখ্যা 18,71,000 আংশিক লোক করেছে, মাত্র 18,71,000 অর্ধেক, হয়তো 9 লক্ষ লোক। 190 কোটির মধ্যে ভারত, বাংলাদেশ ছাড়া মাত্র 18 লক্ষের অর্ধেকটা হয়তো করেছে 25 তারিখ। তার মানে আর কেউই 25 তারিখ করে নাই। আমরা কি দেশের বাসী, আল্লাহ আমাদের হেফাজত করুন। কাজে এখানে আরেকটা স্লাইড দেখুন আপনারা। ওআইসি সদস্যভুক্ত রাষ্ট্রের সংখ্যা 47টি। একটু আগে দেখলাম ওআইসি ফিকা কাউন্সিলের যে ইস্তেহার দিয়েছে, এটা সবার জন্য অব্লিগেটরি ফরজ। সেই ওআইসি সদস্যভুক্ত রাষ্ট্রের সংখ্যা 57টি। এই 57টা রাষ্ট্রের মধ্যে 25শে মে তারিখে ঈদ করেছে শুধুমাত্র একটি দেশ, আমার আপনার দেশ বাংলাদেশ। লজ্জা, অত্যন্ত লজ্জা। ওআইসি সদস্য, যে ওআইসি কে আমরা বলছি যে সারা পৃথিবীতে মুসলমানদের যদি কোনো স্পোকসম্যান থাকে, যদি পলিটিক্যালি নট এট অল পাওয়ারফুল, বাট ফিকা কাউন্সিল ইজ পাওয়ারফুল। এই জন্য সকল দেশের সবচেয়ে গ্র্যান্ড মুফতি যারা, তারা ওখানে যায়। যেমন ফিকা কাউন্সিল গ্র্যান্ড মুফতি এখন বাংলাদেশে আছে একজন আব্দুল্লাহ মারুফ, উনি যেতে পারেন এসব ইয়েতে, উনি আছেন আমাদের গ্র্যান্ড মুফতি হিসেবে থাকবেন ইন দ্য আই অফ ওআইসি, উনি গ্র্যান্ড মুফতি। কাজে উনি 82 সাল থেকে সংগ্রাম করে চলছেন যে সারা পৃথিবীর সাথে একই তারিখে ও একই বারে ঈদ করতে হবে, চাঁদ রোজা রাখতে হবে।
এখনো সাকসেসফুল হন নাই, আজকেও আমাদের সাথে জয়েন করেছেন হয়তোবা, একটু পরে আমরা দেখবো। আসুন এরপরে আসেন, ওআইসি রাষ্ট্র গেল, এখন আসেন সারা পৃথিবীতে মুসলিম রাষ্ট্র, মুসলিম প্রধান, মুসলিম জনসংখ্যা প্রধান রাষ্ট্র হলো সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র 47টি। সারা পৃথিবীতে মুসলিম জনসংখ্যা সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যা 47টি, এবং 25শে মে যেটা বাংলাদেশ যেদিন ঈদ করেছে, 25 মে তারিখে ঈদ করেছে শুধুমাত্র একটি দেশ, আমার দেশ, আপনার দেশ, বাংলাদেশ। লজ্জা। এই জন্য আব্দুল্লাহ মারুফ বলেন, যখন আমরা ইন্টারন্যাশনাল কোনো সেমিনারে যাই, যখন তারা বলে লজ্জা মাথা নত করে থাকতো, যে তোমরা কেন, ইউ আর অ্যাওয়ে ফ্রম আস, ইউ আর অ্যাওয়ে ফ্রম অল মুসলিম কান্ট্রিজ, ইউ আর অ্যাওয়ে ফ্রম অল ওআইসি কান্ট্রিজ, ইউ আর অ্যাওয়ে ফ্রম অল ইসলামিক ডেটস, ওয়াই? মাথা নিচু করে লজ্জা ছাড়া আর কিছুই নাই আমাদের। আল্লাহ আমাদের ওইসব আলেমদেরকে জ্ঞান দিন, হেদায়েত করে দেন, যাতে আমরা সারা পৃথিবীর সাথে এক হতে পারি। একটা রাষ্ট্র হতে চাই না, এবং ওই লজ্জার ভাগ আর নিতে চাই না। আল্লাহ আমাদের মাফ করুন এই লজ্জা থেকে, আল্লাহ আমাদের হেদায়েত দিন যাতে এই লজ্জা আমাদের আর নিতে না হয়। আল্লাহ আমাদের আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, কোরআন সুন্নাহ হাদিস ইজমা কিয়াস ইস্তেহাদ সব দিয়েছেন, তারপরে আমরা লজ্জা কেন করব? আমরা লজ্জায় কেন পড়বো? সারা পৃথিবীতে আলেম নেই? সারা পৃথিবীর আলেমকে, আমাদের বাংলাদেশের আলেমকে ভালো নাই? শুধু বাংলাদেশের আলেমরাই সব কারেক্ট, আর পৃথিবীর কোনো আলেম নাই? আল্লাহ মাফ করেন, আল্লাহ আকবার। 190 কোটি আলেমরা হয়ে গেছেন, বাংলাদেশে কয়জন আলেম? তাও অর্ধেক যারা উচ্চশিক্ষিত, যারা ডক্টরেট, দেখবেন একটু পরে, যারা হাইলি এডুকেটেড, সবাই এখন এই পক্ষে, ওআইসির পক্ষে, মুসলিম রাষ্ট্রের পক্ষে, ওআইসি কান্ট্রির পক্ষে। আর যারা বিজ্ঞান জানেন না, বাইরে লেখাপড়া করার সুযোগ হয়নি, তারাই আমাদের দেশে ইসলামিক ফাউন্ডেশনে ভুল বুঝিয়ে সরকারে দিয়ে একটা কাজ করাচ্ছেন। সরকারের কোনো দোষ নাই, ওই আলেমদের বুঝ যখন হবে, ইনশাল্লাহ আমরা সঠিক তারিখে যেতে পারবো। আসুন, তাই আমরা যে বলি, যে কথাগুলি বলি, যে এটাই সঠিক, কিভাবে বলি? হলি কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, কিয়াস, ইস্তেহাদ, ওয়াইসি ফিকা ডিসিশন, সবগুলি মিলে একটাই ল, সেম ল। হলি কোরআন থেকে শুরু করে সেম ল, হলি কোরআন থেকে ওয়াইসি ফিকা ডিসিশন একই ল, একই সিদ্ধান্ত, একটার আলোকে আরেকটা, একটা আলোকে আরেকটা, একটা আলোকে আরেকটা। আমাদের 4 ইমাম থেকে শুরু করে বড় বড় ফকিহ সবাই মিলে একই সিদ্ধান্ত। সিদ্ধান্তটা কি? সারা বিশ্বে একই দিনে রোজা শুরু ও একই দিনে ঈদ। ঈদুল আজহা একই দিন হবে, ইয়ামুল আরাফা একই দিন হবে, যুলহজ মাস একই দিন শুরু হবে, পবিত্র রমাদান একই তারিখে শুরু হবে। কার সিদ্ধান্ত? কার? আমার কোনো কথা নাই, সব কথা দালিলিক প্রমাণ এখানে, আমার একটা কথাই ভিতরে নাই। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, ইস্তেহাদ, ফিকা ডিসিশন সব মিলে সারা বিশ্বে একই দিনে রোজা শুরু, একই দিনে ঈদ। কিন্তু সাম প্রেজেন্ট আলিমস, আমাদের দেশে সাম প্রেজেন্ট আলিমস, বর্তমান আলেমরা, তারা মনে করে এই এই কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস ইত্যাদি কিছুই মানে না, আমি যা বুঝি আমি সর্বশ্রেষ্ঠ, আমার থেকে বেশি বোঝার লোক পৃথিবীতে নাই। ওনারা কি বলেন? ওনারা বলে যে এই সুন্নাহ, ইজমা, কিয়াস, ইস্তেহাদ কিছুই দরকার নাই, যা বলছেন সব ভুল, আমি কারেক্ট, আমি ওই হাদিস আমি ব্যাখ্যা করবো। কি করো? উনি বলে যে আমি হাদিস ব্যাখ্যা করে আমি যেটা বলি ওটাই কারেক্ট। ওই মধ্যখানে যে ইজমা, কিয়াস, ইস্তেহাদ কিচ্ছু মানি না। ওই আল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুন। প্রেজেন্ট আলিমরা যারা এটা বিরোধিতা করে, তারা আরেকটা দল আছে আরো ডেঞ্জারাস, এরা বলে কি আমি এই সুন্নাহ মানি না, ও কোরআনে যা আছে সেটাই মানি, আল্লাহ মাফ করুন। এই প্রেজেন্ট আলিমদের মধ্যে, সো কল আলিমদের মধ্যে কিছু আছে, তারা এটা বলে সবকিছু বাদ, আমি যা বলি সেটাই। গাছের গোটা হলে হবে না। চোখ খুলুন, দেখুন কি বলেছে সুন্নাহ, ইজমা, কিয়াস, ইস্তেহাদ, ফিকা, তারপর আমরা সিদ্ধান্ত নিই ইনশাআল্লাহ। কাজে আমরা এটার ভিত্তিতে বলছি, আমাদের নিজের কোনো কথা নাই। যারা প্রেজেন্ট আলেমরা বলে সবকিছু বাদ দিয়ে, তারা হলো তাদের ভুলের ভুল, তাদের বুঝের ভুল। এই জন্য আল্লাহ ওনাদেরকে হেদায়েত দান করে, আমরা সেটাই দোয়া করবো। তাহলে এই যে দোয়া করতেছি ঠিকই, বাট ওনারা ভুলটা করেন, এটা যদি না জানলাম তার দোয়া কাজে আসবে না। এই জন্য আমরা একটু গবেষণা করে বের করতে চেষ্টা করছি আসলে ওনারা ভুলটা কেন করে। তো আমরা চিন্তা ভাবনা করে দেখলাম ভুলের রুটটা কোথাও, হোয়াট ইজ দ্য রুট, কি জন্য ভুলটা শুরু হয়। প্রথমে কোরআনের আয়াত নিয়ে শুরু করি। অবস্থান পর্ব 3 মাস শুরুর তারিখ নিয়ে আমাদের দেশের অনেক আলেমগণ, অধিকাংশ আলেমগণ যে ভুল করেন, তার গবেষণালব্ধ আলোচনা সংক্ষেপে করব। তৃতীয় পর্বে চলে আসছে ইনশাআল্লাহ। প্রথম হলো ভুল কেন হয় এন্ড ভুল কিভাবে হয়। ভুল কেন হয়, ভুল কিভাবে হয়, সেটা হলো গবেষণা উদ্ঘাটিত তথ্যগুলি। প্রথম তথ্য, সাধারণ কারণগুলি হইতেছে
পবিত্র কোরআনের বাংলা অনুবাদে অস্পষ্টতা থাকা। এই কোরআনের আয়াতটা দেখেন, সূরা বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। তো বাংলা অনুবাদ আমরা এখানে নিয়েছি, অতএব তোমাদের মধ্যে যে এই মাস উইদিন ব্র্যাকেট শুরুর সাক্ষ্য পাইবে সে যেন সিয়াম পালন করে। স্পষ্ট বাংলা, মাস শুরুর সাক্ষ্য, শাহিদা সাক্ষ্য থেকে আসছে। কিন্তু আমাদের ম্যাক্সিমাম অনুবাদ যেটা দিয়ে সবাই আমরা গুমরা হয়ে গেছি, সেই অনুবাদে শাহিদের পরিবর্তে কি আসছে, এই শাহিদের শব্দটার ভুল বাংলা করে সবাইকে গুমরাই করেছে। ফামান শাহিদা, এই শাহিদাটা আমি পবিত্র কোরআনে গিয়েছি, পবিত্র কোরআনে 160 বার এসছে 8টা ডেরিভেটিভে, 8টা ফর্ম অফ ভার্বে। তার মধ্যে 44 বার এসেছে শাহিদা শব্দ দিয়ে, 44 বার এসেছে শাহিদা শব্দ দিয়ে, এবং শাহিদা ইয়াশহাদু এই শব্দটা দিয়ে এসেছে, শাহিদা পাস্ট টেন্স, ইয়াশহাদু বর্তমান ভবিষ্যৎকাল। শাহিদা ইয়াশহাদু যার অর্থ সাক্ষ্য, ইংলিশ হলো উইটনেস। অর্থাৎ যতবার আসে 44 বারে 43 বারে একই শব্দ লিখছে সবাই, সব অনুবাদে, সাক্ষ্য, সাক্ষ্য পাওয়া, সাক্ষ্য দেওয়া, সাক্ষ্য দেওয়া, সাক্ষ্য, সাক্ষী, সাক্ষ্য, সাক্ষ্য, সব সাক্ষ্য, 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 উইটনেস, উইটনেস, উইটনেস। কিন্তু এখানে আইসা ওই যে ভুলের যে শুরু, রুট, এখানে আইসা তারা শুরু করছে কি, ফামান শাহিদা, তাদের সাক্ষ্য পাবের পরিবর্তে লিখছে কি, যারা উপস্থিত থাকিবে, হাজিরা, হাজিরা বলছে, শাহিদারকে হাজিরা বানাই বলছে। তারা যারা ঘরে থাকিবে, যারা বাইরে থাকিবে না, নিজ গৃহে থাকিবে, মনে মাধুরী মিশায় 101টা বাংলা, সব ভুল 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 এন্ড রুট। যে কোরআনের ভুল অনুবাদ দিয়ে সকল গুমরাহির রুট তৈরি হয়েছে। এখানে দেখেন, যদি এই অর্থটা সবাই দিত, তোমাদের মধ্যে যে এই মাস শুরু সাক্ষ্য পাইবে সেই জন্য সিয়াম পালন করে। তোমরা কারা? মিনকুম, মিনকুম, ওনারা এই মিনকুমকে বলে, মিনকুম মানে হলো কোন একটা শহরের অধিবাসী, কোন একটা দেশের অধিবাসী। কোথায় পাইছে? আল্লাহ পাক বলছে মিনকুম, কাকে অ্যাড্রেস করছে? লিন্নাস। এই আগের সেন্টেন্সে আগে লিন্নাস, সমস্ত মানবদেরকে অ্যাড্রেস করে বলছে মিনকুম, তোমাদের মধ্যে। এটা কি আরববাসী না বাংলাদেশিদের অ্যাড্রেস করছে আল্লাহ পাক? আল্লাহ পাক অ্যাড্রেস কি কোনো ডিস্ট্রিকশন হতে পারে? মোটেও হতে পারে না। তো কাজেই মিনকুম শব্দটা ভুল ব্যাখ্যা করে শাহিদা শব্দটা অনুবাদ রং করে মূল অনুবাদে আমাদেরকে ভুল ঢুকিয়ে দিয়েছে। এটা কেউ ইচ্ছা করে করেছেন আমি জানি না, তা বলবো না, বা কেউ না বুঝে করেছে তাও বলবো না। কিন্তু আমি যেটা পেয়েছি সেটা নিয়ে আপনাকে দেখালাম। 160 বারের মধ্যে 44 বার এসছে শাহিদা শব্দ, শাহিদা ইয়াশহাদু। প্রত্যেক জায়গায় লিখেছে, 43 জায়গায় লিখছে সাক্ষ্য, কারো কোনো সন্দেহ নাই। যেই মুহূর্তে এখানে আসছে ভুলটা ঢুকিয়ে দিয়েছে। শাহিদা অর্থ লিখছে উপস্থিত থাকিবে, উপস্থিত হইবে, ঘরের ভিতরে থাকিবে, নিজ গৃহে অবস্থান করিবে, তারা রোজা রাখিবে। নিজ গৃহে অবস্থান কোথায় আসলো? উপস্থিত হইতে পারে একটা অর্থ, এখানে উপস্থিত হবে। পামান শাহিদা, সাক্ষ্য পাইবে। কিসের সাক্ষ্য? মাসের সাক্ষ্য, শাহরা। পামান শাহিদা মিনকুম শাহরা, শাহরা মাসের সাক্ষ্য পাই। মাসের সাক্ষ্য আমরা কিভাবে পাই? একভাবে পাই, সেটা হলে নতুন চান, আহেল্লাতে। আগের আয়াতে আল্লাহ বলেছেন ইয়াস আলুনকা আহেল্লাতে কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস আল-হজ। ওই আহেল্লা দিয়ে বা হিলাল দিয়ে আমরা মাসের শুরু পাবো। যাতে আমরা হিলাল কখন শুরু এটা যদি জানি, তাহলে আর আমাদের কোনো সন্দেহ থাকবে না। কাজে প্রথম কারণটা আমি দেখেছি পবিত্র কোরআনের অনুবাদে অস্পষ্টতা থাকা। এই অস্পষ্ট থাকাতে শুরু হয়ে গেছে আমাদের ভুল বোঝা। দ্বিতীয় আছেন সহিহ হাদিস। সহিহ হাদিসে বাংলা অনুবাদের ভুল থাকা। চাঁদ দেখে রোজা রাখো ও চাঁদ দেখে ঈদ করো, এই কথাটা ছোটকাল থেকেই শুনে আসছে, এবং আমার মনে হয় 99% বাংলাদেশের মুসলমানরা জানে, হ্যাঁ চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা রাখো, এটাই সঠিক। এই যে অনুবাদে ভুলটা ঢুকিয়ে দিল, কে ঢুকিয়ে দিয়েছে আমরা জানি না। এই অনুবাদে ভুলের জন্য কিন্তু পুরা দেশ গুমরা হয়ে গেছে, পুরা দেশের মুসলমানরা গুমরা হয়ে গেছে। এটা সঠিক হবে চাঁদ দেখার ভিত্তিতে রোজা রাখো ও চাঁদ দেখার ভিত্তিতে ঈদ করো। কিন্তু আমরা বলি চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখবে। তো চাঁদ দেখে যদি রোজা রাখবেন, চাঁদ না দেখলে রোজা রাখবেন না। তো আমি গল্পটা রেজাউলের সঙ্গে বলি যে আমি কুষ্টিতে যাচ্ছিলাম একটা প্রেজেন্টেশন দিতে, পথে এক মুফতি উঠলেন, উনি গল্প করলেন যে ওই চাঁদ দেখে রোজা রাখো। এটা শুনে এক মুসলমান বলে যে আমি তো আর চাঁদ দেখবো না, রোজা রাখবো না। তো বলছে কি, সে সন্ধ্যা হলে আর ঘরে বাইরে যায় না। ঘরে বাইরে গেলে চাঁদ দেখা যাবে? যে যায় না, একদিন 2-3 দিন চাঁদও দেখে না, রোজাও রাখে না। হঠাৎ করে একদিন ন্যাচারাল করলে বাইরে যেতে হলো, বাইরে যেয়ে উপর দিকে তাকা না, যদি চাঁদ দেখে ফেলি, নিচে দিয়ে তাকায় তাকায় যাচ্ছে, পুকুর পাড়ে গেছে, চাঁদ দেখা গেছে পানির মধ্যে। আল্লাহ! আসে বউকে চিল্লে কেন তুমি বাইরে করছো আমাকে, কাজে আমাকে রোজা রাখতে হবে এখান থেকে। এই যদি আমাদের ভুল, এই যদি আমার বুঝ হয়, আল্লাহ আমাদের হেদায়েত করার ছাড়া কোনো উপায় নাই। কাজেই এই যে বাংলা অনুবাদে হাদিসে ভুলটা ঢুকিয়ে দিলাম, চাঁদ দেখে রোজা রাখো, রং। চাঁদ দেখার ভিত্তিতে। কেন চাঁদ দেখার ভিত্তিতে?
আরবিটা হলো সুমু লি রুয়াতিহি ওয়া আফতিরু লি রুয়াতিহি। চাঁদ দেখার ভিত্তিতে তোমরা রোজা রাখো, চাঁদ দেখার ভিত্তিতে তোমরা রোজা ছাড়ো। এটা তো আমার বাংলা না, নিশ্চয়ই কোনো কিতাব থেকে নিয়ে আমি এখানে দিয়েছি, কাট টেস্ট করছি। কাজেই সুমু লিয়াতি সঠিক বাংলা হবে চাঁদ দেখার ভিত্তিতে তোমরা রোজা রাখো, চাঁদ দেখার ভিত্তিতে তোমরা রোজা রাখো। এই ভিত্তিটা করতে পারবে যে কোনো জায়গা থেকে চাঁদ দেখলে তোমরা রাখো, ওই ভিত্তিতে। তুমি চাঁদ দেখো রোজা রাখো, নো, তোমার চাঁদ দেখার দরকার নাই। কারণ এই যে আমাদের লি রুয়াতি, এই লি শব্দটা আমাদের আলেমরা বাদ দিয়েছে। যতদিনে বাংলা করছে, অনুবাদ করছে, ভুল অবর্ণনা করে পুরা দেশটাকে গুমরাই করেছে। এই সুমু লি রুয়াতি, লি শব্দটার বাংলা করেন নাই, না করে বলছে চাঁদ দেখে রোজা রাখো। কিন্তু চাঁদ দেখে রোজা রাখার আমি আরবি জিজ্ঞেস করছি, কোন আলেম আমাকে বলেন নাই লি শব্দ আছে। লি শব্দ আছে ওই জন্য চাঁদ দেখার ভিত্তিতে। আপনারা অবশ্যই এটা খেয়াল করবেন। তাহলে কোরআনে একটা অনুবাদ এবং হাদিসে একটা স্পষ্ট অনুবাদের ভুল, এই দুইটার কারণে আমাদের দেশ গুমরাহ। তার আর কি কারণ আছে? অনেকে বলে, আরে সৌদির সাথে একই সময় ইফতার করা হয় না, তাই একই দিনে রোজা রাখা যায় না। এটা একটা গুমরাহি। গুমরাহি কেন? ইহা কোরআনের জ্ঞানের অভাবে বহিঃপ্রকাশ। কোরআনে আল্লাহ পাক পবিত্র কোরআন বলে দিয়েছে কি কি কিসের সাথে কি ইবাদত করবা। এখানে ইফতার করবা তো সূর্যের সাথে, আর রোজা শুরু করবা তো তোমার চাঁদের সাথে। এই কথাটা যারা জানে না, এই আয়াতগুলি ডিফারেন্স জানে না, কোরআনের জ্ঞানের অভাব। এবং সেটা বহিঃপ্রকাশ এই প্রশ্ন করে, যেই প্রশ্ন করে জানো সে কোরআনের জ্ঞানে নেই তার মধ্যে। কাজেই একটা লজিক দিয়ে বলতে পারে, আরে ঠিক আছে সৌদি আরবে ইফতার করি না, কাজে একদিন ঈদ করা যাবে না। তাই নিজ দেশেও কি আমরা একত্রে ইফতার করি? টেকনাফে আর তেতুলিয়া অনেক পরে করে তেতুলিয়া, তাই না? তাহলে কি আমরা একত্রে কেমন করে করি? তার কাজে যে প্রশ্নটা বোকামি, এটা আপনারা যারা এইটাতে বিশ্বাস করুন অন্যদের বোঝাতে পারেন ইজিলি। তারপরে আরেকটা কি বলে, তিরমিজি হাদিসের ভুল ব্যাখ্যা। যেদিন সকল মানুষ ঈদ উল ফিতর পালন করবে সেই দিনই ঈদ উল ফিতরের দিন। এই উল্লেখিত সকল মানুষকে বিশ্বের পরিবর্তে এক শহর বা এক দেশে সীমাবদ্ধ করে মন্তব্য করা। এই হাদিসে স্পষ্ট সকল মানুষ, সকল মানুষ ওনারা বলছে, আমরা বলছি যে সকল মানুষ তো যেহেতু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল মানুষের রসুল্লাহর পুরা উম্মত, সারা পৃথিবীর মানুষকে উম্মতকে বলছেন। কাজেই ওনারা বলে না, এই সকল মানুষের কোনো একটা দেশের, কোনো একটা এলাকার, কোনো একটা রাজ্যের, কোনো একটা শহরের, নাউজুবিল্লাহ। এইটা বলে কিন্তু এই হাদিসটাকে ওনারা উল্টা দিয়েছে। তারপরে আসেন, এগুলো গবেষণালব্ধ কয়েকটা কারণ। ওজর থাকাকালে খবর জানাজানির অভাবে নিজ নিজ এলাকা বা দেশে ঈদ করা ছিল শুদ্ধ। যখন ওজর ছিল, কিসের ওজর? জানাজানির অভাব। আমরা কমিউনিকেশন সিস্টেম ছিল না, ডিস্টেন্স ছিল, এক দেশের খবর এক দেশে আসতে 20 দিন, এক মাস, 2 মাস, 3 মাস লেগে যেত। তখন যে খবরগুলি ছিল সেই খবরের জন্য তখন ওই ওজর ছিল। ওই ওজর থাকাকালে এটা শুদ্ধ ছিল, কিন্তু ওই ওজর না থাকা সত্ত্বেও এখনো বলে সঠিক ওই আগের দিনের ওজর। এটা সঠিক না, তারা ভুল করছেন। ওআইসি এর ফিকা সিদ্ধান্ত সঠিক, তা না জানা ও না মানা। আমি একটু আগে আলাপ করছিলাম একদিন যে ওআইসি শব্দটা অর্থ কয়জন জানে বাংলাদেশে? আমাদের আলেমদের মধ্যে কয়জন জানে? এবং ওআইসি যে এত বড় একটা ফিকা একাডেমিতে সারা পৃথিবীর বিখ্যাত গ্র্যান্ড মুফতিরা গিয়ে সিদ্ধান্ত দিয়েছে, এই সিদ্ধান্ত আমাদের দেশের কয়জন আলেম জানে? যদি নাই জানে তারা কেমন করে কোনটা সঠিক না বুঝবে? অ্যাজ এ রেজাল্ট আমরা ওই গুমরাহির মধ্যে রয়ে গেছি। কারণ ওআইসি ফিকের সিদ্ধান্ত সঠিক এটা তারা জানেও না এবং মানেও না এবং জানার চেষ্টা করে না, সমস্যা হলো ওখানে। তারপরে আসুন, বিজ্ঞান সঠিক, তা না জানা ও না মানা। আমরা যে ইসলামিক ফাউন্ডেশনের ভাষে বসেছিলাম, ওখানে বিজ্ঞান যে মানেন না তার প্রহসন দেখেছিলাম, আল্লাহ মাফ করো। সেই বিজ্ঞান সঠিক এটা তারা জানে না এবং মানে না, বিজ্ঞান মানবে না। বিজ্ঞান মানবে না কেন? দেখেন, বিজ্ঞান মানাটা কি সঠিক না না মানাটা সঠিক? আপনার চিন্তা করলে বুঝবেন বিজ্ঞান ছাড়া কি হয়। বিজ্ঞান সঠিক তা না জানা না মানার নমুনা দেখেন। বিশ্বব্যাপী চাঁদ দেখার খবর পাওয়ার পরও তা গ্রহণ না করা, যেহেতু বৈজ্ঞানিক ভাবে চাঁদ দেখা গিয়েছে, কেননা তাদের বিজ্ঞান মানা হারাম, তারা হল বিজ্ঞান মানা হারাম, অথচ বিজ্ঞান মানাটা ফরজ। আল্লাহ পাক বলতেন, তারা যারা চিন্তা ভাবনা করে আল্লাহ পাকের আকাশ পৃথিবীর সৃষ্টি সম্বন্ধে, তারাই উলুল আলবাব, তারাই জানে। আর উনি বলছেন না বিজ্ঞান মানে হারাম। যারা বিজ্ঞান মানে হারাম বলে তারাই এইটাতে বিশ্বাস করে না, অথচ বিজ্ঞান জানাটা ফরজ। আরাফাত ময়দানে হাজিদের সমাগম ও ইবাদত জীবন্তভাবে মোবাইল ও টিভিতে লাইভ দেখার পরও আরাফাত দিবস হিসেবে গ্রহণ না করা, কেননা তা এসেছে বৈজ্ঞানিক যন্ত্রপাতির মাধ্যমে। যেহেতু বিজ্ঞান মানা যাবে না, তাই আরাফাত দিনে রোজা না রেখে পরের দিন রোজা রাখা, ঈদ উল আজহার দিন রোজা রাখা হারাম রোজা রাখা। আরাফাত দেখতে, আরে এটা তো বৈজ্ঞানিক যন্ত্র দেখতেছে, এটা কি ইয়া নাকি? এটা তো ইসলামিক কোনো কিছু না, আমি তো বিজ্ঞান মানি না, ইসলামী বিজ্ঞান নাই। এসব কথা যারা বলে
তারা ওই বৈজ্ঞানিক যন্ত্র দিয়ে দেখছে বলে আরাফাত দিনও মান না। আল্লাহ মাফ করুন আমাদের। অথচ দেখেন আরাফাত ময়দানে লাইভ দেখতেছে, নিজের মোবাইলে দেখতেছে, টিভিতে দেখছে, মানুষের কথা বলে বলছে আরাফাতের ময়দান আজকে আরাফা বলে না, এটা বিজ্ঞান দিয়ে দেখতেছে, আমরা ফিজিক্যালি যাইনি। আরে আপনার ভাইও তো আরাফাতে, ওর যে টেলিফোন মোবাইল করেন সে আরাফাত দিন আজকে কিনা জানে, সবকিছু জানে, কিন্তু বল না ওই টেলিফোন বৈজ্ঞানিক। কাজে বিজ্ঞান যেহেতু মানি না, কাজে আমি আর আরাফাত দিন আজকে নিলাম না, কাজে আজকে রোজা রাখলাম না, আগামীকাল রোজা রাখবো। আসলে সেদিন হজের দিন, হাজিদের হজ, সারা দুনিয়ার হজ, হাজিদের ঈদুল আজহা ঈদ, আমাদের সারা দুনিয়ার ঈদ, বলে ওই দিন রোজা রাখবো, একটা হারাম কাজ করবো, আল্লাহ আমাদের মাফ করুন। কাজেই প্রতিটি ক্ষেত্রেই বিজ্ঞান মেনে চলা, কিন্তু ধর্মীয় ব্যাপারে বিজ্ঞান না মানা ও মানা যাবে না বলা, অথচ পবিত্র কোরআনে 100% বা আরো বেশি বিজ্ঞান ও বৈজ্ঞানিক আলোচনা, তারা অজ্ঞতাবশত জানেন না ও মানেন না। কোরআনে যে 100% বিজ্ঞান, তার চেয়ে বেশি অংশ বিজ্ঞানে বৈজ্ঞানিক আলোচনা আল্লাহ পাক করেছেন কোরআনে, তার অজ্ঞতাবশত জানে না। এটা ওনাদের দোষ নাই, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার দোষ। কোনোদিন বিজ্ঞান ছিল না, ভূগোল ছিল না, এই যে পৃথিবী ঘুরে দেখালাম ওরা জানেও না, পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে এটাও জানেন না। তো ওনাদের তো কোনো দোষ নাই। ওই আলেমরা যারা ওই মাদ্রাসায় শিক্ষা করে এখন আমাদের ইসলামী ফাউন্ডেশনের অ্যাডভাইস দিচ্ছেন বা সরকারকে অ্যাডভাইস দিচ্ছেন, তারা কোনোদিন তো বিজ্ঞান দেখেনি, বিজ্ঞান পড়েন নাই। পৃথিবী ঘুরে না চাঁদ ঘুরে, চাঁদ ঘুরে না পৃথিবী ঘুরে, পৃথিবী ঘুরে না সূর্য, কিছুই তো জানে না। তো তারা কি বিজ্ঞান না মেনে কি দিবেন সঠিক সিদ্ধান্তটা আমরা বুঝতেই পারি। কাজেই বিজ্ঞান মেনে চলে প্রতি ব্যাপারে, কিন্তু ধর্মীয় ব্যাপারে আমরা বিজ্ঞান মানি না, কারণ বিজ্ঞান নাই। কি আছে তাহলে? বলে কোরআন সুন্নাহ ইজমা কি আছে, ওর মধ্যে বিজ্ঞান নাই। আরে কোরআন সুন্নাহর মধ্যে তো বিজ্ঞান, কোরআনের মধ্যেই তো বিজ্ঞান। কে বুঝাবে ওনাদেরকে? বুঝতে হবে ইনশাআল্লাহ। তাহলে কমন সেন্স দিয়ে আমরা যেটা বুঝি, একটি চান্দ্র মাসের শুরু এবং শেষ জানা যায় চাঁদের ক্যালেন্ডার থেকে, যেরূপ ভাবে জানা যায় সৌর ক্যালেন্ডারে সকল তথ্যাবলী। আমরা কালকে সূর্য উঠবে কটার সময় কোত্থেকে জানি? কোন আলেম গিয়ে পূর্ব দিকে তাকে বলবে, তারপর আমি বিশ্বাস করি হ্যাঁ সূর্য এখন উঠবে? মোটেও না। তো যদি আমরা চাঁদেরটা বিশ্বাস করি আর সূর্যেরটা বিশ্বাস করি কখন সূর্য উঠবে, এবং সেই জন্য ক্যালেন্ডার ফলো করি, তাহলে আমি চাঁদ কখন উঠবে এই ক্যালেন্ডার কেন বিশ্বাস করবো না? দুইটা ক্যালেন্ডারই নির্ধারিত হয় একমাত্র বৈজ্ঞানিকভাবে। দুইটাই ক্যালেন্ডারই, সূর্যের ক্যালেন্ডার যেরকম চিরস্থায়ী ক্যালেন্ডার, প্রত্যেক মসজিদে ঝুলান, প্রত্যেক আলেম মানেন, বাংলাদেশে 100% আলেমরা মানেন সূর্যের ক্যালেন্ডার, কিন্তু চাঁদের ক্যালেন্ডার হলে আমরা বিজ্ঞান মানি না, বিজ্ঞান অনুযায়ী ক্যালেন্ডার মানি না। কাজে আপনাদেরকে বিজ্ঞান মানতে হবে, সেই অনুযায়ী আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কাজে যারা বিজ্ঞান গ্রহণ করেন না এবং তাতে বিশ্বাস করেন না, তাহলে তারা শুধু অজ্ঞতার কারণেই বিতর্ক করেন এবং বিতর্ক করে হেরে যান। হেরে গেছেন কেন আমরা পরের স্লাইডে দেখবো ইনশাআল্লাহ। দুইটা ক্যালেন্ডার নির্ধারিত বৈজ্ঞানিকভাবে, এবং কাজে যারা বিজ্ঞান গ্রহণ করেন না তারা যেন এই গুমরাহের মধ্যে সারা দেশকে আর ধাবিত না করেন। আরো একটা বড় কারণ হইতেছে, এটা শেষ কারণ কিন্তু আমার গবেষণা লব্ধের, এই বড় কারণটা হলো কুরাইবাদীদের হাদিস উল্লেখ করেন। আমাদের আলেমরা যারা একটু জানে এটা বিরোধিতা করার জন্য, তারা একটা হাদিস জানে, আর কোনো হাদিস জানলেও জানেন না, দুঃখ কেনে, দেখেও দেখেন না, শুনেন না, মানতে চাইলেও মানেন না, এরও দুঃখ। এই বড় কারণটা কি? কুরাইবাদীদের হাদিসে আছে যে হযরত আব্বাস এটা মানেন নাই। এই যে কুরাইবাদীদের হাদিস দিয়ে গ্রহণযোগ্য নয়, তা আমরা বাংলাদেশের প্রখ্যাত আলেম ফিকা বিষয়ে পারদর্শী অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ, যার কথা বলেছেন আব্দুল্লাহ মারুফ আল মাদানী আল আজহারি, ওয়াইসি ফিকা একাডেমির পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশের সদস্য, এবং ডক্টর মুফতি মাওলানা একে মাহবুবুর রহমান, যিনি এই উপরে ফতোয়ার বই লিখেছে। এই দুজনের কথা থেকে একটু কথা ও লেখাতে একটু জানবো, জানার পর বুঝতে পারবো মূল ভুলের কারণটা উদ্ঘাটিত হয়ে যাবে। তারা কুরাইবে হাদিস নিয়ে আসে আমাদের সাথে তর্ক করে, যেটা মোটেও সঠিক নয়। এই কুরাইবে হাদিসটা, এটা এই পুরো হাদিস আমরা যাবো না, এই হাদিসটা নিয়েই কিন্তু ওনারা দাঁড়িয়ে যায়। ও কোথাও গেলে ওই যারা এটা বিরোধিতা করে ওই হাদিসটা নিয়ে দাঁড়ায়, আর কিছু নাই, অন্য কোনো হাদিসের কাছেও যান না। এই হাদিসটা যে 11টি কারণে হাদিসে কুরাইব, যা তাদের একমাত্র দলিল, তাহা কোনো ইমাম, আমাদের 4 ইমাম হানাফি, শাফি, মালিকি, হাম্বলি কেউই গ্রহণ করেন নাই, কোনো মুস্তাহিদিন বা মুহাদ্দিসিন গ্রহণ করেন নাই। সেই কারণগুলি নিম্নরূপ, 11টি কারণ, সংক্ষেপে 11টি কারণ আমরা কভার করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সংবাদের ভিত্তিতে আমল করতেন, কাজেই কোন সাহাবী কুরাইব রাদিয়াল্লাহু তাআলার সংবাদ গ্রহণ করলেন কি করলেন না, তা কোনো দলিল হতে পারে না। হাদিসে মারফুর মোকাবেলা হাদিসে মওকুফ, কোন সাহাবীদের কাজ ও কথা কোনো দলিল হতে পারে না। ওই হাদিসে উল্লেখিত উক্তি দুইটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি নয়, সাহাবীর উক্তি দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যাওয়া যায় না, তাহা দলিল হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী অনুযায়ী চাঁদ দেখতে হবে না, সাক্ষ্য পেলেই যথেষ্ট।
তার বিপরীতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নিজ নিজ এলাকার চাঁদ দেখতে হবে, এই ব্যাখ্যা সঠিক নয়। রাসূলের ব্যাখ্যা আছে, আপনি ইবনে আব্বাসের ব্যাখ্যা নিয়ে নাচতেছেন, তা তো হবে না। হাদিসটিতে মতের ভিন্নতা রয়েছে বিধায় হাদিস কেন মুত্তারাব, তাই তাহা সুস্পষ্ট মারফু হাদিসের বিপরীতে দলিল হতে পারে না। ৫ নম্বর কারণ হলো, ১১টা কারণ আছে। ৬ নম্বর, শ্যামবাসী চাঁদ দেখা, ওটা জানেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সিরিয়ার রাজধানী, উনার কথায় নেই কিন্তু এই হাদিসটা সৃষ্টি হয়েছে। তো শ্যামবাসী চাঁদ দেখা অপারগতা, ইবনে আব্বাসের আর কোনো উপায় ছিল না। অপারগতা ইবনে আব্বাস নিজের ইস্তেহাদ হতে পারে, সার্বজনীন আইন হতে পারে। ওনার যখন আর কোনো উত্তর দেওয়া তোমার দ্বারা সম্ভব ছিল না, যেহেতু চাঁদ দেখার খবর আসতে 15 দিন লাগবে, ততদিন রোজা তো রাখতে পারবে না, কারণ ঈদ তো করতে হবে ওনাকে। কোনো পারগতা ছিল, অপারগতাই উনি এটা গ্রহণ করেন নাই, এবং সেই জন্য এই হাদিসটা মানা যাবে না। চাঁদ দেখার ভিত্তিতে মাস শুরুর 4টি শরিয়া পদ্ধতি কোনটি ইবনে আব্বাসের নিকট উপস্থাপিত হয়নি, তাই শরিয়া বিচারে উনি তা গ্রহণ করেন। ইবনে আব্বাস কেন গ্রহণ করেন নাই সেটার কারণ হলো এটা। কুরাইব রাদিয়াল্লাহু আনহু রমজানের চাঁদ নিয়ে আলোচনা করেছেন মাসের শেষের দিকে। প্রত্যক্ষ প্রতিক্রিয়া বলছে ঈদ, কিন্তু প্রত্যক্ষ প্রতিক্রিয়া পড়েছিল ঈদুল ফিতরের উপর, যাহার জন্য 2 জন সাক্ষী প্রয়োজন। কারণ কুরাইব রাদিয়াল্লাহু যে হাদিস, ওখানে একজন মাত্র সাক্ষী ছিল, কাজেই রোজা ভাঙতে হবে, ঈদ করতে রোজা ভাঙতে হবে, রোজা ভাঙার জন্য 2 জন সাক্ষী প্রয়োজন। কাজেই ইবনে আব্বাস কেমন করে রোজা ভাঙবে, সেই জন্য উনি বলছে ওটা আমি মানবো না, রাসূলুল্লাহ আমরা হয়ে শিখেছি 2 জন সাক্ষী লাগবে, 2 জন সাক্ষী ছিল না। কাজেই 9 নম্বর, এই হাদিসটি যদিও হাদিস নয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের প্রায় 30 বছর পরে একটি বিচ্ছিন্ন আলোচনা মাত্র, কোনো বিবেচনাই তার সার্বজনীন বিধান হতে পারে না। অথচ যারা এটা বিরোধিতা করে তারা বলে যে না, ওই কুরাইবি হাদিস তো আছে আমাদের, আল্লাহ মাফ করে তাদেরকে। এখানে বলছেন যে পরবর্তী যে আলেমগণ এলাকা ভিত্তিক আমলের সপক্ষে মতামত দিয়েছিলেন, তা ছিল যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা বা ওজোরের জন্য। এখন দূরবর্তী এলাকা বলতে কিছু নেই, তাই ওই ওজোর মতামত সঠিক নয়। কারণ যারা ওই পক্ষে মত দিয়েছেন তখন তারা ওই ওজোরের জন্য দিয়েছেন, এখন আর সঠিক নয়। লাস্ট ওয়ান, 4 মাযহাবে ইমামগণ, 4 মাযহাবে 4 জন ইমাম, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সব ইমাম কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসকে বিচ্ছিন্ন ঘটনা সাব্যস্ত করে তারা জেনে বুঝে পবিত্র কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নিজ আমলের ভিত্তিতে ফতোয়া দিয়েছেন। চাঁদ উদয়ের স্থলে ভিন্নতা মোটেও গ্রহণযোগ্য নয়, বরং পৃথিবীর যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলেই, যে কোনো প্রথম চাঁদ দেখার ভিত্তিতে সমগ্র পৃথিবীতে এক কেন্দ্রিক তারিখ গণনা করতে হবে, একই বারে বা তারিখে আমল করা জরুরি হবে। কাজে আপনি কোরআন হাদিস নিয়ে এখন বলতেছেন, সবাই তর্ক করতেছেন, বাহাস করতেছেন, কোরআন হাদিস 4 মাযহাবী ইমামদের ওটা তো গ্রহণই করেন না, ওনাই করেন না, আপনি কেন করবেন? আপনি ইমাম থেকে বড় ইমাম হয়ে গেছেন, আপনি পঞ্চম ইমাম হয়ে নিজেকে জাহির করতে চাইতেছেন, আল্লাহ মাফ করুন। 4 ইমাম কোন ফকিহ, এত বড় ফকিহ ইবনে তাইমিয়া মত ফকিহগণ কেউ এটা গ্রহণ করে নাই। আপনি আয়েশা বলতেন না কোরআনে হাদিস তো আছে, কাজে আমি এটা মানি না। আল্লাহ আমাদের মাফ করুন, আপনারা যদি ভুল বুঝে নেন আল্লাহ সে ভুল শুদ্ধ করে দেন, আপনারা নিজেরা শুদ্ধ হয়ে যান। তাহলে 11টা কারণে আমি দেখালাম যে কোরআনে হাদিস যেটা ওনাদের একমাত্র দলিল, তা কিছুতেই গ্রহণযোগ্য না। তারপরও কি কারণে আমাদের দেশের অনেক আলেমগণ, অধিকাংশ, অনেক আলেম বলতে আমরা বলি অধিকাংশ ভুল করেন। আমি একটা কারণ খুঁজে পেয়েছি, হয়তোবা আমি নিজের থেকে বলছি, ইগো বা আত্মদাম্ভিকতার কারণেই সত্যকে সত্য বলে গ্রহণ করছেন না। এটা আমার ফাইন্ডিং, ভুল হলে মাফ করে দেবেন। হয়তো অনেকে মনে করে এতদিন ধরে আমি বলে আসছি ওটাই সত্য, আমি এখন করে ওটাতে যাবো কেমন করে। তো সুখবর হলো, একজন বিরাট আলেম, একদম মুফতি, মদিনা থেকে রেগুলার ইউটিউব করেন, উনি দুইটা ইউটিউবের বক্তৃতা আমার কাছে আছে। একটাতে আগে বলছেন এটা কিছুতেই সম্ভব না, পরেরটাতে বলছেন এটাই সম্ভব, এটাই কারেক্ট। তার মানে ওনার ইগো বা আত্মদাম্ভিক চলে গেছে, কারণ উনি সঠিক জ্ঞান পেয়ে গেছেন, উনি শুদ্ধ হয়ে গেছেন। ওনার মতো আমরা চাইবো আমাদের সব আলেমগণ ওই সত্যকে সত্য বলে গ্রহণ করুন। একজন বড় মুফতি গ্রহণ করতে পারে, এবং ওনার মতো অনেক আলেম যারা আগে বলতেন এটা সঠিক নয়, তারা বলেন দুটাই সঠিক, আর অনেকে আগে যারা বলছেন দুটাই সঠিক তারা বলে এখন এটাই সঠিক। কাজে আল্লাহ এইভাবে আমাদেরকে জ্ঞান দিন, আমরা এটা আল্লাহকে দোয়া করবো ইনশাআল্লাহ। কাজে ওই যে অধিকাংশ দলিল, অধিকাংশ শব্দটা নিয়ে আমাদের এখানে ওই অধিকাংশ আলেমরা যেটা করে আমি সেটা করবো। অধিকাংশ কোনো দলিল নয়, অধিকাংশ শব্দ কোন দলিল না, দলিল হলো কোরআন ও সহিহ হাদিস। হক গ্রহণ করতে মানুষ যে সকল বাধার সম্মুখীন হয় তা হলো, বাপ দাদারা কি এতদিন ভুল করে আসছেন, বড় বড় আলেমরা তো এখনকার আলেম,
বড় বড় আলেমরা তো এভাবে আমল করে আসছেন, তারাও কি ভুল? অধিকাংশ মানুষেরাই তো এই আমল করছে। সবাই কি ভুল? আমাদের চারপাশে সব অধিকাংশ 99% অধিকাংশ সবাই কি ভুল? আরে এগুলো তো নতুন ফিতনা। আমরা সবাই হক। আমাদের হুজুরেরা কি কম বুঝে? এখানে এরকমটা জিলানি সেই কথা বললেন, উনি কি আমাদের হুজুর থেকে বেশি বুঝে? আলহামদুলিল্লাহ এখনো জিলানি একা না, তার সাথে বড় বড় আলেমগণ জয়েন করেছে। মাওলানা আব্দুল শহীদ নাসিম থেকে শুরু করে আব্দুল্লাহ আল ফারুক, আব্দুল্লাহ মারুফ, আব্দুল সালাম মুফতি আব্দুল সালাম থেকে শুরু করে আমাদের আলেম আমাদের আব্দুর রশিদ মাদানী সে শুরু করে অনেক বড় বড় উচ্চ শিক্ষিত আলেমরা এখন এইসব কথা বলছেন না, শুধু অনেক আগে থেকে বলে আসছেন। তাদের সংখ্যা কম ছিল, এখন অনেক বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন একটা লিস্ট বানাবেন আমাদের মুফতি আব্দুল সালাম, এবং দেখতে পারে শয়ে শয়ে আলেম এখন এটাই বিশ্বাস করেন, এটাই সঠিক বলে স্বীকার করে নিয়েছেন, এবং ওরা সই করবেন যে হ্যাঁ আমরা এটাই স্বীকার করি। কিন্তু দেখুন, ওই যে অধিকাংশ নিয়ে আমরা করি না, কিন্তু আল্লাহ পাক এই অধিকাংশ নিয়ে মানুষ কথা বলবে, এই জন্যই আল্লাহ পাক কোরআনে কতগুলো আয়াত দিয়ে দিয়েছেন। দেখুন, সারা পৃথিবীতে অধিকাংশ মানুষ কি মুসলিম না মুসলিম? অবশ্যই মুসলিম। 1/4 বা অ্যারাউন্ড 1/4 মুসলিম, বাকি 3/4 হলো নন মুসলিম। তাহলে কি আমি মুসলমান হবো না? অধিকাংশ তো নন মুসলিম, তাহলে আমি নন মুসলিম হয়ে যাই? কি অকাট্য যুক্তি। অধিকাংশ মানুষ অমুসলিম, তাহলে কি আমি মুসলিম কেন হবে? অমুসলিম ঠিক তদ্রুপ এখানে অধিকাংশ মানুষ বলে এটা মানি না, কারণ যদি জানি না, ওনারা জানার ভুল, কাজে ওনারা সারা বিশ্বের একত্রে করবেন না অধিকাংশ মানুষ। তাহলে অধিকাংশকে আমি কারেক্ট মনে করবো, আমি সেইভাবে আমল করবো? নো, আল্লাহ পাক বলেন দেখুন, অধিকাংশ মানুষ প্রকৃত ব্যাপার সম্পর্কে অবগত নয়। সূরা ইউসুফ ৬৮ নম্বর আয়াত। অধিকাংশই নির্বোধ। সূরা মাইদার ১০৩ নম্বর আয়াত। অধিকাংশ লোকে অবগত নয়, যেটা আমি বলছি অনেকে অবগত নয়, ওয়াইসি শব্দের অর্থই জানে না, তো অবগত নয়। সূরা আনাম ৩৭। অধিকাংশই জানে না। সূরা আরাফ ১৩১। অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে, সাথে সাথে শিরকও করে। সূরা ইউসুফ ১০৬ নম্বর আয়াত। কাজে অধিকাংশ নিয়ে যদি আমি দলিল হাজির করে না এটাই সঠিক, আমি এটা মানবো, তাহলে এটা আমাদের জন্য ভুল। আমি শেষ দিকে এসে গেছি। এখন যখন অধিকাংশ সাথে আপনি যখন দাঁড়িয়ে যাবেন, তখন আপনাকে যদি বলে আমি অধিকাংশের সাথে আছি, আমি সরকারি আদেশ পালন না করলে তো আমি ভুল করব, কোরআনে আয়াত আছে, এই আয়াতটা অনেকে দেখায়, কাজে আপনি এই আয়াতটা হলো আপনাদের রক্ষা কবচ। কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহকে অনুসরণ করো, আল্লাহ রসুলকে অনুসরণ করো, এবং যারা তোমাদেরকে আদেশ দিতে পারে তাদের অনুসরণ করো। এখানে আয়াতের শেষ না। এই আয়াতে এই কথা বলে কিন্তু যারা আপনাদের ভুল বোঝায়, তারা এখানে এসে থেমে যায়। দেখেন এখানে থামার কোনো ফুরসত আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এখানে কি দাঁড়িয়ে আছে না সেন্টেন্স শেষ হয়েছে? মোটেও না, এটা কমা। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি। কি সুন্দর কথা আল্লাহ পাক বলেছেন। তোমরা ফলো করো, অনুসরণ করো আল্লাহ রসুলকে এবং তোমাদের অন্তর্গত আদেশ দাতাগণের মধ্যে, মানে সরকারকে। তোমরা অনুগত হও আল্লাহর এবং আল্লাহ রাসূলের, এবং তোমাদের অন্তর্গত আদেশ দাতাগণ মানে সরকারকে আমরা বলতে পারি আদেশ দাতা সরকার, আসলে যিনি আদেশ দিতে পারেন ওনার। অতঃপর এখানে দেখেন দাড়ি না, সেমিকোলন। অতঃপর যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে কোনো মতবিরোধ হয়, তবে আল্লাহ ও রাসূলের দিকে প্রত্যাবর্তিত হও। যদি তোমরা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস করে থাকো, ওটাই কল্যাণকর এবং শ্রেষ্ঠতম সমাধান। আল্লাহ পাক কি সুন্দর করে আমাদের বলেছে, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তাওয়ীলা। কাজেই আমরা এটা জানার পরও আমরা কি, সরকার যদি কোনো আলেমের কথা অনুযায়ী ভুল সিদ্ধান্ত দিয়ে ফেলে, আমরা কি সরকারকে ফলো করবে কিনা? যদি ফলো না করি, আল্লাহর কোরআনের আয়াত দিয়ে আমরা বলবো আমরা এই জন্য ফলো করলাম না, কারণ ওই আদেশটা যেসব আলেমরা দিয়েছেন ওনার কোরআন সুন্নাহ অনুযায়ী দেন নেই। কাজে আমরা আমাদের নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে, এমন যেসব আলেমরা এইসব কথা বলে তাদের ফলো করব, এবং আমরা কোরআনের আয়াত দিয়ে আমরা কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনকে ফলো করব। এটা আপনাদের রক্ষা কবচ। কাজেই এই রক্ষা কবচকে রক্ষার জন্য আলহামদুলিল্লাহ অফিসিয়াল ডিসকাশন হয়েছে ইন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। It was sponsored by Government of Bangladesh from 19 to 20 January 2017. আলহামদুলিল্লাহ, এটা অফিসিয়াল ডিসকাশন, সরকার স্পন্সর করেছে। কোথায় ডিসকাশন হয়েছে? ইসলামিক ফাউন্ডেশন। দুই পক্ষের, দুই দিকে, বাদিকে আমরা, ডান দিকে ওনারা।
2 দিনে কন্টিনিউয়াস ডিসকাশন পরে হাদিস, কোরআন, সুন্নাহ, ফিকহ, গ্রন্থ লাইব্রেরি সব নিয়ে গেছে ওখানে। 2 পক্ষে নিয়েছে। আলহামদুলিল্লাহ। নেওয়ার পরে যেটা হলো সবচেয়ে ইন্টারেস্টিং, আমরা যারা এ পক্ষে ছিলাম, আমরা হলো চূড়ান্ত সিদ্ধান্ত আমরা কি দিয়েছিলাম? যে পবিত্র কোরআন, মারফু হাদিস ও সকল কিতাব, ফিকহ ও আইসি বিজ্ঞ আলেমগণের মতানুসারে বিশ্বের যেকোনো স্থানের খবরের ভিত্তিতে চান্দ্র মাসের শুরু। এটাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। 2 দিন ডিসকাশন করে সমস্ত দলিল, সমস্ত সমস্ত মতামত ফাইনাল করার পরে এটা হলো আমাদের সম্মিলিত সিদ্ধান্ত। এবং তারা এর বিপরীতে সিদ্ধান্ত দিল কি? চূড়ান্ত মত, বিভিন্ন দেশে বিভিন্ন দিনে চান্দ্রমাস শুরু হয়। এটা ঠিক। তাই নিজ দেশে নিজ চোখে চাঁদ না দেখলে মাস শুরু করা যাবে না। চান্দ্রমাস শুরু হয় না। বিভিন্ন দেশে বিভিন্ন দিনে চাঁদ দেখা যায়। এটা আমরা চাঁদ দেখিয়েছি না? আমেরিকা যেদিন দেখাবে ওইদিন হয়তো জাপান দেখবে না। আবার কোনো চাঁদ পুরো জাপান মধ্যে সবাই দেখবে। আবার কোনো মাসের চাঁদ শুধু সৌদি আরব পর্যন্ত দেখবে, আর কেউ দেখবে না। ওটা ঠিক। বিভিন্ন দেশে বিভিন্ন সময় চাঁদ দেখা যায়, ঠিক। কিন্তু নিজ দেশে চোখে না দেখলে মাস শুরু করা যাবে, এটা কোথাও নেই। কোনো হাদিস, কোনো গ্রন্থ, কোনো ফিকহ, কোনো ফকি, কোনো ইমাম কেউ বলেননি। নিজ দেশে দেখে চাঁদ মাস শুরু করা কোথাও দলিল নাই। আমাদের চাপে আমাদের সব প্রমাণ সাপেক্ষে তারা ফাইনালি সারেন্ডার করলো। কোথায় এসে? পরাজয় বরণ করলো। তবে চাঁদ উদয়ের সাক্ষ্য গ্রহণযোগ্য। আমরা বললাম আলহামদুলিল্লাহ। এখানেই তারা সারেন্ডার করলো। এটা আমাদের সাথে তারা আমাদের কথায় বাধ্য হলো মানতে। কিন্তু সেই সাক্ষী কিন্তু একটা রেখে দিয়েছে কি? কিন্তু সেই সাক্ষী নিকটবর্তী স্থান থেকে হতে হবে। মানে মানছে ঠিকই, পরাজয় স্বীকার করছে। পরাজয় কেমন করে স্বীকার? ওই যে বললাম ইগো, আত্মদাম্ভিকতা। ওই কারণে একটা কিন্তু দিয়েছে। কিন্তু দিয়ে বলল কি? সাক্ষী নিকটবর্তী স্থান হতে। কোথায় পেলেন? কোনো দলিল নাই। আমরা বললাম তাও মানলাম। বলেন নিকটবর্তী কত নিকটবর্তী? কত মাইল? কিন্তু সেই সাক্ষী নিকটবর্তী স্থান হতে হবে। কত নিকটবর্তী তা বলা যাবে না। চিন্তা করে দেখেন, পরাজয়ের গ্লানি নিয়ে বলতে এটা আর বলতে পারবো না। শেষ। তখন চেয়ারে ছিলেন আমাদের প্রয়াত ধর্মমন্ত্রী শেখ আব্দুল্লাহ সাহেব। উনি বললেন, না, উনারা জানতে চায় কত নিকট আপনাদের বলতে হবে। বলে, স্যার এটা বললে তো ভেজালে পড়ে যায়, এটা বলা যাবে না। উনারা বলেনি। তার মানে তারা পরাজয় স্বীকার করে চলে আসছেন। এবং পরবর্তী কার্যক্রম কি ছিল? নেক্সট কোর্স অফ অ্যাকশন ওয়াজ both groups were to submit the logics and documents and arguments. আমরা সাবমিট করেছি। ডক্টর শামসুর আলীর সিগনেচারে সবকিছু সাবমিট করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন। They were supposed to take decision by taking the thing to PM office for final decision. But the losers did not. তারা যে হেরে গেছে তারা আর কোনো দলিল দেন নেই। So the result was not submitted to PM office for final decision. দেওয়া হয়নি। এবং এক টিভি প্রোগ্রামে ডক্টর শামসুর আলী আজকে জয়েন করেছে আমাদের সাথে। উনি প্রশ্ন করেছিলেন, আপনি কেন PM অফিসে ওটা পাঠাননি? তাদের কোনো জবাব ছিল না। কাজে এখন আমাদের সময় এসছে, আমরা মূল সংসদের জন্য কি করা যাইতে পারে। দিস ইজ আওয়ার থট প্রসেস, হোয়াট ক্যান বি ডান। 2017 সালে ইসলামিক ফাউন্ডেশনে অনুষ্ঠিত আলোচনার ভিত্তিতে সরকারি সিদ্ধান্তের জন্য আবেদন করা যেতে পারে। আমরা সবাই মিলে সরকারের কাছে আবেদন করতে পারি যে ওই সিদ্ধান্তে তারা পরাজয় বরণ করেছে। কাজে আমাদের পরিপ্রেক্ষিতে এই সাক্ষীর ভিত্তিতে পৃথিবীর যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলে খবর পেলে আমাদেরকে অবশ্যই মাস শুরু করতে হবে। 1 নম্বর। 2 নম্বর, সে আলোচনায় উপনীত সিদ্ধান্ত চাঁদ দেখার সাক্ষ্য গ্রহণযোগ্য, তবে তার নিকটবর্তী স্থান হইতে হবে। সেই ভিত্তিতে সরকারের সঠিক সিদ্ধান্ত পাওয়া যাইতে পারে। ইনশাআল্লাহ আমরা মনে করি সরকারের কাছে আমরা প্রশ্ন করলে অবশ্যই সঠিক সিদ্ধান্ত পাবো। সেই জন্য আমরা কি কর্মপন্থা গ্রহণ করব সেদিন আমরা আজকে আলোচনা করব। এবং সেই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন এবং বড় যারা আছেন তারা আলোচনায় অংশ করলে আমরা দেখব কি করতে পারি। তো আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন, হাদিস ও বিজ্ঞান হতে একটা অংশ ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ। আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন। সবাই বলে আমিন, আমিন, সুম্মা আমিন। তো আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। এখন প্রশ্নোত্তর হবে বা অন্য আলোচনা আমরা যাব। যদি আমরা দেখতে পাই যে কারা কারা প্রশ্ন করবেন, প্রশ্ন নিতে পারি। আর এর মধ্যে যারা জয়েন করেছেন আমাদের ডক্টর শামসুর আলী সহ, মুফতি আব্দুল্লাহ মারুফ সহ, তারা অংশগ্রহণ করতে পারেন আলোচনায়। আমি আলোচনার জন্য এখন এটা উন্মুক্ত করে দেব এবং আপনাদের প্রশ্ন আমরা নিব একটা একটা করে ইনশাআল্লাহ।
জি, এখন আমি আনমিউট করে দিচ্ছি। আনমিউট করে দিলে যারা প্রশ্ন করতে চান তারা প্রশ্ন করতে পারেন। আর ইন দ্য মিনটাইম আমরা ডক্টর শামসুর আলী সহ যারা আছেন তাদের থেকে একটু শুনতে যাব। আপনারা কে আছেন তাহলে কে আলোচনা আসতে চান একটু বলেন। জি জি, ডক্টর শামসুর আলী, জি বলুন। আমি আছি। জি, ডক্টর শামসুর আলী স্যার। আমি আছি। জি, তো আমাকে হ্যাঁ আমরা আমাকে আপনাকে শুনতে পাচ্ছি। আপনি যদি আফটার দিস প্রেজেন্টেশন আপনার যদি কিছু বক্তব্য থাকে সংক্ষেপে বলতে পারেন, যাতে আমরা পরবর্তী কর্মপন্থা আপনার নেতৃত্বে না চাই। আমি প্রত্যেকটা জিনিস শুনেছি একেবারে গোড়ার থেকে। জি স্যার। আমি শুধু বলছি ইট ইজ অ্যান এক্সেলেন্ট প্রেজেন্টেশন। আমি কিছু এই এতদিন পরে আমার মনে হয় যে আমাদের আচ্ছা, এখানে কথা বললে তো কথা বলা যাবে না। জি, আমি সবাইকে মিউট করে দিচ্ছি, আপনাকে আনমিউট করে দেবো যাতে কথা শুনতে পারেন। জি, এখন সবাইকে মিউট করে দিয়েছে, আপনাকে আনমিউট করে দিচ্ছি। আপনাকে বললে আর কেউ কারণ কথা শুনতে পারবেন না। আপনি আনমিউট করতে পারবেন? আপনারটা দেখেন। জি, এবার বলুন। জি, এখন শুনতে পাচ্ছি, বলুন। আমি জি এ পর্যন্ত আপনার যত অ্যানালিসিস শুনেছি, জি জি, দিস ইজ বাই ফার দ্য বেস্ট এভার। আলহামদুলিল্লাহ। এবং এটাকে কি করে আরেকটু ট্যাকটিক্যাল করা যায়, জি, এবং কোন পোর্শনটা করা যায়, এভরিথিং ইজ ইন হিয়ার। এবং আমি অনুরোধ করছি যে এরপরে নিজেদের মধ্যে যারা বিশ্বাস করি সেটা এ নিয়ে আর আলোচনা না করা, কারণ there is not a thing that you have left untouched. তো আমি আজকে সেরে বলবো, মারুফ, এখানে যদি মারুফ সাহেব এসে থাকে, আসছে মারুফ? আব্দুল মারিফ মানে আনমিউট আছে। আব্দুল মারিফ সাহেব আছেন কিনা আমি জানি, দেখতে চেষ্টা করছি, ঠিক ওনাকে দেখতে পাই নাকি। মারুফ সাহেব আছেন? আপনি আছেন কি? আনমিউট করতে পারেন কিনা দেখেন। মারুফ সাহেব আসবেন, উনি বলছেন উনি আছেন। আচ্ছা, আপনি বলেন, উনি শুনছেন। না, আমি মারুফ সাহেব এইটা শোনার পরে মারুফের অনুভূতিটা কি সেটা আমি জানি। তারপরে আমি আজকে একটা বলবো, এবং আমার মনে হয় উই আর ভেরি ক্লোজ টু রিসিভিং, এবং কি করে এটা বলবে আমি তার একটা পরামর্শ নেব। তবে মারুফ সাহেব আজকে খুব একটা আপনার এটার পরে আলোচনা আমি মনে করি যে unless somebody has a very pressing question, এখানে কিছু বলার নেই। শুধু আমি যেটা বলবো এটা ট্যাকটিক্যাল, খুব ভালো হয়েছে। সেটা আপনি একটা দুটো পয়েন্টে করলে এটা আশা করি একদম পারফেক্ট হয়ে যাবে। মারুফ সাহেব কিছু বলুক, তারপরে আমি কথা বলবো। জি, ডক্টর মারুফ আপনাকে আনমিউট করেছি, আপনি একটু বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়া আলাইকুম আসসালাম। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের হোস্ট শ্রদ্ধেয় ডক্টর সৈয়দ জিলানী মাহবুব, এবং এখানে উপস্থিত আমার শ্রদ্ধেয় ডক্টর শামসুর আলী স্যার, এবং যারা এখানে আজকে পার্টিসিপেট করেছেন, সবাই জ্ঞানী এবং সুধীজন, সবাইকে আমার শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আমি খুবই সংক্ষেপে একটি কথা বলবো। সেটি হচ্ছে যে এই যে প্রেজেন্টেশন, এটি স্যার প্রফেসর শামসুর আলী স্যার যেমনটি বলেছেন খুবই সুন্দর হয়েছে, সেটি কম্প্রিহেন্সিভ হয়েছে। এর ভিতরে আমাদের সুপ্ত যে সকল প্রশ্ন থাকে তার জবাব আছে, এবং আশা করি it made a sense to our audience. আমি শুধু এইটুকু বলবো যে আমি ওআইসি ইন্টারন্যাশনাল ইসলামিক ফিকহ একাডেমিতে আমি সরকার কর্তৃক বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নিযুক্ত হয়েছি, এবং আমি কয়েকটি সম্মেলনে